হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশিকুর রহমান। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। সো আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা একটি প্রফেশনাল ই-কমার্স ওয়েবসাইট তৈরি করব ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের মাধ্যমে। সো প্রথমত আপনাদের বলে দিচ্ছি, আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনি প্রোগ্রামিং না শিখে যদি ইচ্ছা থাকে যে ওয়ার্ডপ্রেস দিয়ে যে কোনো ধরনের একটা প্রফেশনাল মানের ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট করবেন, তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্যই। সো ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের হেল্পে আসবে। সো আমি ভিডিওটা শুরু করার আগে একটু আপনাদের সাথে ইন্ট্রো দিয়ে নিই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কী ধরনের ওয়েবসাইট আমরা আজকে তৈরি করব। সো প্রথমত এখানে দেখেন আমি একটা ওয়েবসাইট ডেমো ওয়েবসাইট তৈরি করে রেখেছি। সো এটা ফুললি আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করেছি, কোনো ধরনের কোডিং অ্যাপ্লাই করিনি, কোডিং ছাড়াই এটা করা হয়েছে। সো ফার্স্টে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ব্যানার দেওয়া আছে, তারপর এখানে আমরা একটা সেকশন রেখেছি 3টা রো। সো এখানে দেখেন কি সুন্দর একটা পারফেক্টলি ডিজাইন করা হয়েছে, এখানে প্রোডাক্ট শো করা হয়েছে, এখানে আমরা সাইন আপ ফর্ম রেখেছি, যদি কাস্টমার চায় তাহলে আমাদের সাইন আপ করে আমাদের ইমেল পেতে পারে। নেক্সটে যদি কোনো প্রোডাক্ট আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি তাহলে অটোমেটিক সে ইমেল পেয়ে যাবে। সেটা কিভাবে করব সেটা আমরা ভিডিওর মাঝে দেখতে পারবো। সো এখন জাস্ট আমি প্রিভিউটা দেখাচ্ছি। সো এখানে অনসেল প্রোডাক্ট দিয়েছি, যেগুলা সেলিং প্রোডাক্ট, এতটা টাইম আপনি এখানে দিয়ে দিতে পারবেন। সো এটা অ্যাকচুয়ালি আকর্ষণ করবে কাস্টমারদের যে এই প্রোডাক্টগুলোর উপর ডিসকাউন্ট চলছে, ঠিক আছে। সো আরেকটু নিচে গেলে আমরা দেখতে পারবো এখানে ব্লগ পোস্ট আছে, অনেক সুন্দর একটা ডিজাইনের ব্লগ পোস্ট করা আছে। সো আমরা এখানে ব্লগ পোস্টগুলো রাখবো। তারপর এখানে ফুটার উইজেট দেওয়া আছে আর এখানে ফুটার দেওয়া আছে। সো আপনারা যদি আমার এই হোম পেজটা একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে আমি 2টা কালার ইউজ করেছি ম্যাক্সিমাম। সো এখানে দেখেন ব্ল্যাক, তারপর হোয়াইট, তারপর এখানে দেখেন হালকা একটা শ্যাডো, এখানে আবার হোয়াইট, এখানে ব্যাকগ্রাউন্ড আবার ব্ল্যাক, এর নিচে আবার হোয়াইট, এর নিচে আবার ব্ল্যাক, এর নিচে যদি যাই তাহলে হোয়াইট, এর নিচে আবার ব্ল্যাক, হোয়াইট, হোয়াইটের পর নিচে ব্ল্যাক। সো আপনারাও এরকম করবেন, 2-3টা কালারের মাধ্যমে আপনারা ওয়েবসাইট তৈরি করবেন, 2টা ফন্টের বেশি ইউজ করবেন না, তাহলে কি হবে, আই ক্যাচিং হবে আপনার ওয়েবসাইটটা কাস্টমারের কাছে। কাস্টমার আপনার ওয়েবসাইটটা ভিজিট করতে অনেক বেশি কমফোর্টেবল ফিল করবে, ঠিক আছে। সো একটা কাস্টমার কিন্তু আপনার 3 সেকেন্ডের বেশি কিন্তু, মানে এটা একটা জরিপে আমি দেখেছিলাম। সো ওই জরিপের মাধ্যমে দেখা গেছে যে 3 থেকে 4 সেকেন্ড যদি লোডিং হয় একটা ওয়েবসাইট, সো সে কাস্টমারটা আর আপনার ওয়েবসাইট ভিজিট করবে না। সো আমরা এই টিউটোরিয়ালে দেখব যে কিভাবে আমাদের ওয়েবসাইটটাকে স্পিড অপটিমাইজও করা হয়। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটটা কিন্তু একটু ফাস্ট। সো আমি যদি যে কোনো একটা পেজে যাই, অ্যাবাউট পেজে, সো এই পেজে যাওয়ার পর আমরা দেখতে পারবো যে অনেক সুন্দর একটা অ্যাবাউট পেজ তৈরি করা আছে। সো আমরা এখনও কন্টেন্ট এখানে কোনো কিছু চেঞ্জ করিনি, জাস্ট সিম্পলি জাস্ট ডিজাইনটা করা হয়েছে। আমরা কিভাবে কন্টেন্ট চেঞ্জ করব সেগুলো দেখবো। এখানে টিম মেম্বার দেওয়া আছে, আমাদের ওয়েবসাইটে যে যে মেম্বারগুলো কাজ করছে বা অ্যাডমিনিস্ট্রেটর যারা থাকবে তাদেরও ডিটেলস আমরা এখানে তুলে ধরতে পারবো। এখানে একটু নিচে গেলে আমাদের কোম্পানি সম্পর্কে ডিটেলস দিতে পারবো। সো এই তো অ্যাবাউট পেজ। তারপর হলো কি শপ পেজ। সো আমরা যদি শপ পেজে যাই, শপ পেজে গেলে দেখতে পারবো যে এখানে অনেক সুন্দরভাবে প্রোডাক্টগুলো ডিসপ্লে করা আছে। সো এখানে চাইলে কাস্টমার প্রোডাক্ট ফিল্টার করে নিতে পারবে, প্রাইস অনুযায়ী ফিল্টার। এখানে যে সার্চ বারটা দেখছেন এটা কিন্তু লাইভ সার্চ, ঠিক আছে। আমি যদি এখানে সিম্পলি লিখি বয়া, দেখেন এটা কিন্তু লাইভ হচ্ছে, ঠিক আছে। এটা কিভাবে করতে হয় সেটাও আমরা দেখব। সো এখান থেকে আমরা যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করি, আমরা সিঙ্গেল প্রোডাক্টটা একটু দেখি কীরকম ডিসপ্লে দেখা যাচ্ছে। সো দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সিঙ্গেল প্রোডাক্ট আমি এখানে কাস্টমাইজ করেছি। কিভাবে সিঙ্গেল প্রোডাক্ট কাস্টমাইজ করতে হয় সেটাও আপনাদের শিখিয়ে দিব। সো আমরা এখানে আপসেল প্রোডাক্ট রেখেছি, ধরেন একটা প্রোডাক্ট পারচেস করলো, করার পর যদি কাস্টমার একটু নিচে যায় এখান থেকে চাইলে প্রোডাক্ট আবার পারচেস করতে পারবে। সো তারপর হলো কি ব্লগ পেজ। সো ব্লগ পেজে অনেক সুন্দরভাবে ভিজিবল করা আছে, এখানে রিসেন্ট যে পোস্টগুলো করবেন সেগুলো দেওয়া হবে। যেহেতু এটা ই কমার্স ওয়েবসাইট, সো ই কমার্স ওয়েবসাইটে ব্লগ পেজগুলো অতটা বেশি ইফেক্টিভ না, কারণ এখানে তো ম্যাক্সিমাম মানুষ ব্লগ পড়তে আসে না, মানুষ আসে হলো কি প্রোডাক্ট পারচেস করার জন্য। তো এখানে যে ব্লগগুলো হবে অবশ্যই প্রোডাক্ট রিলেটেড হবে, যে প্রোডাক্টটা আপনি এখানে ডিসপ্লে দিচ্ছেন সেই প্রোডাক্ট রিলেটেড এখানে ব্লগ করবেন, ঠিক আছে। সো তারপর লাগে কন্ট্যাক্ট পেজ, এখানে আপনার অবশ্যই আপনার ওয়েবসাইটের ডিটেলস রাখবেন, আপনাকে কিভাবে কাস্টমার খুঁজে পাবে সেই তথ্যগুলো এখানে দিয়ে দিবেন, ঠিক আছে।
সো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কন্টাক্ট ফর্ম তৈরি করা আছে। এটা কিভাবে করা আছে এটা আমরা শিখব। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমি হেডার অ্যান্ড ফুটার আমি ডিজাইন করেছি। এখানে হেডার ডিজাইন করা আছে লগ ইন অ্যান্ড রেজিস্টার, আমরা চাইলে এখান থেকে ডাইরেক্ট রেজিস্টার করতে পারবো। সো আমি একটা প্রোডাক্ট অ্যাকচুয়ালি অর্ডার করে দেখাই। সাপোজ ধরেন আমি এই প্রোডাক্টটা যাচ্ছি অর্ডার করতে। সো এখানে অনেক ডিটেলস দেওয়া আছে। সাপোজ আমার এই প্রোডাক্টটা ভালো লেগেছে, আমি অ্যাড টু কার্ট করি। এখানে দেখেন একটা অ্যাড টু কার্ট চলে আসছে। সো আমি চাচ্ছি যে প্রোডাক্টটাকে পারচেস করে নেওয়ার জন্য। সো আমি এখান থেকে সিম্পলি চেক আউটে ক্লিক করি। সো দেখতে পাচ্ছেন আমার চেক আউট পেজটা কত সুন্দর দেখাচ্ছে, কারণ এখানে আমি সুন্দরভাবে ডিজাইন করেছি চেক আউট পেজটা। সো এটাও কিভাবে করবেন সেটাও আমি শিখিয়ে দিব। সো নো ওয়ারি, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সো এখানে আমরা ডিটেলস দিয়ে দিব। সাপোজ আমি আমার ডিটেলসগুলো দিই, আশিক রাজ। দেখেন আমি যখনই ইনসাইড ঢাকার ভিতর আমার লোকেশন সেট করব, তখন দেখেন এখানে কিন্তু আমার শিপিং চার্জ কাউন্ট করা হবে 60 টাকা। ঠিক আছে, যদি আপনি চান যে না আপনি ঢাকার বাহিরে থেকে প্রোডাক্ট অর্ডার করবেন, সাপোজ রাজশাহী, সাপোজ ধরেন ডিস্ট্রিক্টটা হবে হলো গিয়ে ধরি দিনাজপুর, দিনাজপুর দিয়ে দিলাম, এটাও দিনাজপুর রাখলাম, দিনাজপুর লিখে দেখেন আমার এখন শিপিং কস্ট কিন্তু বেড়ে যাচ্ছে। যেগুলো আউটসাইড অফ ঢাকা হবে সেগুলো কিন্তু শিপিং কস্ট বেড়ে যাবে। সো এই শিপিং ক্লাসগুলো কিভাবে আমরা তৈরি করব সেগুলো আমরা শিখব এই ভিডিওতে। সো এখন আমরা চাইলে এখান থেকে প্লেস অর্ডার করতে পারি। সো আমার এখানে দুইটা সিস্টেম আছে, একটা হলো ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার আর ক্যাশ অন ডেলিভারি। সো আমি এখানে ক্রেডিট কার্ডের সিস্টেমটা আপনাদের দেখিয়ে দিব এক্সট্রা। সো শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সো এই ছিল অ্যাকচুয়ালি ওয়েবসাইটের ইন্ট্রো। সো এখন চলুন আস্তে আস্তে আমরা কাজ শুরু করি। সো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ডোমেন হোস্টিং পারচেস করতে হবে। সো ডোমেন হোস্টিং পারচেস করার জন্য আপনাদের যদি ডোমেন হোস্টিং পারচেস করা না থাকে, তাহলে আপনারা সার্চ বারে গিয়ে টাইপ করবেন ashikraz.com/hosting। জাস্ট এতটুকু লিখলেই হবে। আচ্ছা, ashikraz.com হোস্টিং লেখার পর এটা আসছে। আমাকে একটু সময় দেন, আমি মেনটেনেন্স মোডটাকে আমি ডিসেবল করে দিই, কারণ আমি আমার ওয়েবসাইটটাকে মেনটেনেন্সে দিয়ে রেখেছিলাম, তার জন্য হয়তো বা এরকম আসছে চলে। সো আমি এটাকে কেটে দিচ্ছি। ওকে, সো আমার মেনটেনেন্স মোডটাকে আমি কেটে দিয়েছি। সো এখন আর মেনটেনেন্স মোড আসবে না। আমি এই যে লিঙ্কটা আছে, লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা এই লিঙ্কটা দিয়ে জাস্ট সিম্পলি ক্লিক করবেন। আমি ইনকোগনিটো মোডে দেখাচ্ছি যে লিঙ্কটাতে যখন ক্লিক করবেন তখন কি হবে। ওকে, একটু সময় দেন আমাকে। ওকে, আমি যদি এখন আবার এটাকে রিলোড করি, হ্যাঁ, এখন আর এই সমস্যাটা হবে না। আপনারা সিম্পলি ওই লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা এই পেজটাতে চলে আসবেন, এক্সন হোস্ট বিডি। সো এই ওয়েবসাইটটা থেকে যদি আপনারা ডোমেন হোস্টিং পারচেস করেন, তাহলে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি আপনাদের ওয়েবসাইটটা অনেক বেশি ফাস্ট হবে। আর তাদের সার্ভিস এত ভালো, আপনি লাইভ চ্যাটের মাধ্যমে যে কোনো সময় তাদের থেকে সার্ভিস পাবেন। ঠিক আছে, সো আমি লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করে দিব। সাপোজ আপনারা কিভাবে পারচেস করবেন, ধরেন ডোমেনটা হলো কি একটা নাম, ঠিক আছে, যেরকম আমার ওয়েবসাইটের নাম ছিল কি ashikraz.com, ঠিক তেমনি আপনিও আপনার নামে একটা ডোমেন পারচেস করে নেবেন। সাপোজ আপনার নাম হতে পারে রিয়াদ বা যে কোনো কিছু এক্স্যাক্টরা, রিয়াদ etc.com, এরকম কোনো কিছু হতে পারে আপনার নাম। সো এই নামটা লিখে ফার্স্টে সার্চ করবেন, দেখবেন এই নামটা অ্যাভেলেবেল আছে কিনা আপনার যে নামে ডোমেন পারচেস করতে যাচ্ছেন। সো দেখেন রিয়াদ etc অ্যাভেলেবেল আছে। সো এটা 1 বছরের জন্য $8। ঠিক আছে, সো এখান থেকে আমি অ্যাড টু কার্ট করব।
অ্যাড টু কার্ট করার পর এখন এটা তো আমি ডোমেনটাকে অ্যাড টু কার্ট করেছি, সো আমার হোস্টিংটা অবশ্যই পারচেস করতে হবে। সো হোস্টিং পারচেস করার জন্য এখানে দেখেন 1 বছরের জন্য $36। সো আমরা এই দুইটা অ্যাড টু কার্ট করেছি। এখন আমার কি করতে হবে, এখানে যেতে হবে সিম্পলি, যাওয়ার পর দেখেন এখন আমার দেখাচ্ছে কত, টোটাল $45 আমার 1 বছরের জন্য পে করতে হবে ডোমেন হোস্টিং পারচেস করার জন্য, ঠিক আছে। সো অনেক ভালো একটা জিনিস। সো আমি এখান থেকে সাজেস্ট করবো আপনারা এটাকে হাইড করে দিবেন, আপনার ইনফরমেশন শেয়ার করতে দিবেন না যাতে হ্যাকাররা আপনার ইনফরমেশন না পায়। আর এটার যে লোকেশনটা আছে এটাকে আপনি বাংলাদেশ করে দেন। সো এখন অনেকে কোয়েশ্চেন করতে পারে যে ভাইয়া আমার কাছে তো ক্রেডিট কার্ড নেই, সো আমি কিভাবে এই ইউএসডি পেমেন্ট করব। সো এটা কোনো প্রবলেমই না, আপনি এখান থেকে সিম্পলি কারেন্সিটাকে বিডিটি করে দেন, তাহলে এটা বাংলাদেশি টাকা হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন বাংলাদেশি টাকায় চলে আসছে, 3699 টাকা লাগবে 1 বছরের জন্য ডোমেন হোস্টিং পারচেস করার জন্য, ঠিক আছে। সো আপনারা চাইলে খুব সহজেই 1 বছরের জন্য ডোমেন হোস্টিং পারচেস করে নিতে পারেন, আমিও পারচেস করেছি। সো যখনই আপনারা এখান থেকে পারচেস করে নেবেন, চেক আউট নাওতে ক্লিক করলে আপনার বিকাশের মাধ্যমে আপনার পেমেন্ট করে দিতে পারবেন, বিকাশ বা ডাচ বাংলা ব্যাংক বা ডিবিবিএল বা রকেট, যে কোনো ওয়ের মাধ্যমে আপনি এখানে পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে। সো আমি এটাকে কেটে দিচ্ছি। সাপোজ আপনি পেমেন্ট করলেন, করার পর আপনার কীরকম ইমেল আসবে সেটা দেখাচ্ছি। পেমেন্ট করার পর আপনি জিমেলে চলে যাবেন, আপনার যে জিমেলটা দিয়ে আপনি পেমেন্টটা করবেন। সো জিমেলে যাওয়ার পর কিছু মেল পাবেন, এই যে এরকম কিছু মেল পাবেন এক্সেন হোস্টের। সো এখান থেকে আপনাকে ইনভয়েস পেমেন্ট কনফার্মেশনের কয়েকটা পিডিএফ ফাইল দিবে, যেখানে কনফার্মেশন থাকবে আপনার ইনভয়েস আপনি কত টাকা পে করেছেন। যেরকম আমি পে করেছি এত টাকা, $36। সো এটা আমাকে একটা ইনফরমেশনের ডিটেলস দিয়েছে। তারপর এখানে ট্রান্সফার কমপ্লিট দেখাবে, তারপর আপনার সি প্যানেলের একটা লিঙ্ক দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। সো খুবই সহজ। সো আপনাকে সি প্যানেলে একটা লিঙ্ক দেওয়া হবে। আমি যদি এখান থেকে যাই, এই যে দেখতে পাচ্ছেন সি প্যানেলে একটা লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। সো আপনি এখানে সি প্যানেলে ক্লিক করবেন, সি প্যানেলে ক্লিক করার পর এখানে আপনার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা দিতে হবে, ঠিক আছে। সো আপনি এখানে যখন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা কোথায় পাবেন, এই মেলের ভিতরেই পাবেন। এই যে দেখেন এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা দেওয়া আছে। সো এটা দিয়ে লগ ইন করার পর আপনার সি প্যানেলে ইউজার নেম আর পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। সো আমি এখন আমার ড্যাশবোর্ডে লগ ইন করছি। সো এখানে আমি ড্যাশবোর্ডে লগ ইন করলাম, করার পরে দেখতে পাচ্ছেন আমি একটা সার্ভিস পারচেস করেছি। সো আমাকে এখানে একটা সার্ভিসে 1 দেখাচ্ছে, আমি সার্ভিসে ক্লিক করলাম। এখন আমি ডাইরেক্ট সি প্যানেলে লগ ইন করবো, যাতে আমার কোনো ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড প্রয়োজন না পড়ে। ঠিক আছে। সো এটা হলো কি সি প্যানেল। এখান থেকে এখন আমরা কি করব, আমাদের যে ডোমেনটা কিনা হয়েছে সেখানে আমরা ওয়ার্ডপ্রেসটা সেট আপ দিব। আর অলরেডি যদি আপনার ডোমেন পারচেস করা হয়ে থাকে, আপনি একটা সাবডোমেন তৈরি করে নেবেন কাজ শেখার জন্য, তা ক্লায়েন্টকে শেয়ার করবেন দেখানোর জন্য, ঠিক আছে। সো সাবডোমেন কিভাবে আপনারা বানাবেন তার জন্য এখানে সার্চ করবেন সাবডোমেন লিখে, কিংবা আপনারা যদি এটাকে স্ক্রল ডাউন করেন এখানে পেয়ে যাবেন সাবডোমেনের অপশন, ঠিক আছে। আমার অলরেডি 10টা সাবডোমেন তৈরি করা আছে। সো আপনারা এখান থেকেও সাবডোমেন তৈরি করতে পারবেন, কিংবা এখান থেকে সাবডোমেন সার্চ করেও সাবডোমেন পেয়ে যাবেন। সো আমি এখান থেকে সাবডোমেনে ক্লিক করলাম, করার পর এখন আমার কি করতে হবে, সাবডোমেন বানাতে হবে। সাপোজ আমি সাবডোমেন বানাচ্ছি হলো গিয়ে কি ডেমোস 2 নামে, যেহেতু আমার ডেমোস 1 আছে। সো ডেমোস 2 নামে একটা সাবডোমেন তৈরি করি। সো আমি যে কোনো জায়গায় ক্লিক করলে দেখবেন এখানে আমার একটা ইউআরএল তৈরি হয়ে গেল। সো আমার সিম্পলি এই ইউআরএলটাতেই আমি আজকে কাজ করব। সো আমি এটাকে কপি করছি, কপি করে ক্রিয়েট করে দিচ্ছি। সো আমার সাবডোমেন তৈরি করা হয়ে গেল। এখন আমার কি করতে হবে, আমার যে ওয়ার্ডপ্রেসটা আছে সেটা এইখানে এই যে এই লিঙ্কটাতে আমি আমার ওয়ার্ডপ্রেসটা থিমটা আমার ওয়েবসাইটটা ডিজাইন করব, ঠিক আছে। সো প্রথমত আমার ওয়ার্ডপ্রেস সেট আপ করতে হবে, তার জন্য এখানে দেখেন ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটক্লুয়াস দেওয়া আছে। সো এটাতে ক্লিক করব সিম্পলি। ক্লিক করার পর এখানে দেখেন ইনস্টল বাটন দেওয়া আছে, আমরা সিম্পলি এখান থেকে ইনস্টলে ক্লিক করব। সো যখনই ইনস্টলে ক্লিক করব তখন আমার এখানে ফার্স্টে যে অপশনটা আসছে সেটা হলো গিয়ে ওয়ার্ডপ্রেসের ভার্সনটা। সো আমরা অবশ্যই ট্রাই করবো অলওয়েজ লেটেস্ট ভার্সন ইউজ করার জন্য। আর নেক্সটে যে অপশনটা আছে সেটা কি, তা হলো গিয়ে
এইচটিটিপিএস মানে হলো কি আপনার ওয়েবসাইটের এসএসএলটা তারা অটোমেটিক অ্যাক্টিভ করে দিবে, ওয়েবসাইটটাকে সিকিউর করে দিবে। সো অবশ্যই এইচটিটিপিএস সিলেক্ট করবেন, এখানে অনেকগুলো আছে। সো আপনারা এইচটিটিপিএস সিলেক্ট করে এখন ডোমেনটা দেখিয়ে দিবেন। ডোমেনটা কোনটা ছিল? এই যে ডেমোস2 নামে ছিল। এখন সাইট নেমটা কি হবে? সাইট নেম আমরা ধরি ই কমার্স স্টোর ধরতে পারি, বা যে কোনো আপনার ইচ্ছা অনুযায়ী আপনি আপনার সাইট টাইটেল, সাইট ডিসক্রিপশন এটা দিয়ে দিবেন। আর আমি ইউজার নেমটা এখন আপাতত আশিক রাজ দিয়ে দিচ্ছি আমার নামে। আর পাসওয়ার্ডটা আপাতত আমি কি করি, পাসওয়ার্ডটা আমি এখান থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড আমি এটা কপি করে নিলাম। আচ্ছা, এই পাসওয়ার্ডটা আমি একটু কপি করে নিই, যাতে নেক্সটে যদি লগ ইন করার প্রয়োজন পড়ে তাহলে আমি যাতে পাসওয়ার্ডটা ইউজ করতে পারি। সো সিম্পলি এখান থেকে আমি ইনস্টলে ক্লিক করে দিব। হাইস্ট গেলে 1 মিনিট লাগবে সময়, 1 মিনিটের ভিতরে আপনার ওয়ার্ডপ্রেসটা সেট আপ হয়ে যাবে। 1 মিনিটও কিন্তু লাগেনি। সো ওয়ার্ডপ্রেসটা সেট আপ হয়ে গেছে। এখন দেখেন আমরা যদি এই লিঙ্কে ক্লিক করি তাহলে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটা দেখতে পারবো বাই ডিফল্ট থিম হিসেবে। সো আমরা যদি এখন লগ ইন করতে চাই ড্যাশবোর্ডে, তাহলে আমরা এখানে সিম্পলি ব্যাকস্ল্যাশ দিয়ে WP অ্যাডমিন লিখলেই হবে। WP অ্যাডমিন লিখলে এখন আমাদের কাছ থেকে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড চাবে। সো ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আমরা কি, ইউজার নেমটা ছিল হলো গিয়ে আমার নামে আশিক রাজ, আর পাসওয়ার্ডটা আমি কপি করে রেখেছিলাম। সো আমি ওটাকে পেস্ট করে দিলাম, দেওয়ার পর লগ ইন দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন খুব সহজেই আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাকসেসফুলি আমাদের ডোমেনে সেট আপ করে ফেললাম। এখন আমরা কি করব? আচ্ছা, এটাকে আমি সেভ দিচ্ছি না, নেভার দিচ্ছি। এখন দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। সো এগুলোকে আমরা কেটে দিই ফ্রেশ যাতে দেখা যায়। সো কাটার জন্য এখানে স্ক্রিন অপশন আছে, এগুলোকে সিম্পলি ডিসেবল করে দিই, আনটিক করে দিই। হ্যাঁ, আর এখানে প্লাগইনে যাব ফার্স্টে। বাই ডিফল্টভাবে কিছু প্লাগইন থিমস দেওয়া থাকে, সো আমরা এগুলোকে ডিলিট করে দেবো, এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। সো এগুলোকে ডিলিট করে দিই। ওকে, তারপর হলো গিয়ে থিমসে যাব। সো থিমটা কি? থিমটা হলো গিয়ে এই যে আমাদের যে ওয়েবসাইটটা সেট আপ করেছি আমরা, এটার যে লুকটা দেখতে পাচ্ছেন, এই লুকটাই হলো গিয়ে থিমস। ঠিক আছে? সো একটা থিমসই পারবে আপনার ওয়েবসাইটকে সুন্দর আকর্ষণীয় করে তুলতে। সো অনেক প্রিমিয়াম থিমস পাওয়া যায়, অনেক ফ্রি থিমস পাওয়া যায়। সো আমরা আজকে প্রিমিয়াম থিমস নিয়ে কাজ করব, সেটা হলো গিয়ে ফ্ল্যাটসাম থিমস। ঠিক আছে? সো ফার্স্টে আমরা আগে ড্যাশবোর্ডে একটু পরিচিতি জেনে নিই। সো এখানে দেখেন পোস্ট আছে, আমরা যখনই কোনো ব্লগ পোস্ট তৈরি করব, সো আমরা এখানে পোস্টে ক্লিক করব। সো আপাতত একটা বাই ডিফল্টভাবে পোস্ট দেওয়া আছে, আমি এটাকে ডিলিট করে দিই। এটা হলো মিডিয়া। আমরা যদি কোনো ইমেজ কিংবা কোনো ফাইল আপলোড করতে চাই তাহলে এই মিডিয়াতে আপলোড করব। তারপর হলো কি পেজে কি আমরা যে পেজগুলো তৈরি করব, হোম পেজ, ব্লগ পেজ, কন্ট্যাক্ট পেজ, অ্যাবাউট পেজ, সেই পেজগুলো এখানে তৈরি করব। তো এগুলোকে মুভ টু ট্রাশে দিয়ে দিই, কারণ এগুলো বাই ডিফল্টভাবে 2টা পেজ দেওয়া আছে, এগুলো কোনো প্রয়োজন নেই, ওয়েবসাইটকে স্লো করবে। তারপর হলো কমেন্ট, যদি আপনার ওয়েবসাইটে ব্লগে কেউ কমেন্ট করে তাহলে এই কমেন্টগুলো এখানে দেখতে পারবেন। তারপরে অ্যাপারেন্সেরটা তো আমি একটু আগে বললাম, অ্যাপারেন্সে আপনার থিমস আছে। সো এখানে দেখেন বাই ডিফল্টভাবে 2টা থিম দেওয়া আছে এক্সট্রা, সো এগুলো আমাদের প্রয়োজন নেই, এগুলোকে আমরা ডিলিট করে দেব। আমরা আমাদের ওয়েবসাইটে আননেসেসারি কোনো কিছু রাখবো না, থিমসও রাখবো না, প্লাগইনও রাখবো না। তারপর কি কাস্টমাইজে, এখন আমাদের কাস্টমাইজের দরকার নেই, উইজেটে যাব। উইজেটটা কি? উইজেটটা হলো কি ওয়েবসাইটে যদি একদম নিচে যাই, দেখেন এখানে সার্চ বার দেওয়া আছে, রিসেন্ট পোস্ট দেওয়া আছে, রিসেন্ট কমেন্ট দেওয়া আছে। সো এগুলো অ্যাকচুয়ালি আমাদের প্রয়োজন নেই, সো এগুলোকে আমরা সিম্পলি এখান থেকে ডিলিট করে দেব। 3টাকে ওপেন করবে, একসাথে ডিলিট করে দিব। এটাও ডিলিট করে দিব। ঠিক আছে? সো তারপর হলো মেনুস, এখন আমরা মেনুস তৈরি করিনি, সো আমরা মেনুসে যাব একটু পরে। সো এটা হলো প্লাগইনের ভিতর, প্লাগইন কি ছোট ছোট টুলস, অ্যাকচুয়ালি মানে অ্যাপস বলতে পারেন। মোবাইলে যেরকম প্লে স্টোরে অ্যাপস থাকে, ঠিক তেমনি ওয়ার্ডপ্রেসের প্লাগইন সেকশনে আপনি অনেক ছোট ছোট টুলস পাবেন, যেগুলো দিয়ে অনেক কাজ করতে পারবেন ফাংশনাল। সো এইখানে আপনি সেই জিনিসগুলো পাবেন। তারপর হলো ইউজার হলো গিয়ে যদি আপনি চান আপনার ওয়েবসাইটটা কেউ কাজ করতে চায়, তাহলে আপনি কাউকে অ্যাডমিন বানিয়ে ইউজার হিসেবে তাকে দিয়ে কাজ করাতে পারবেন। কিংবা আপনি যদি চান কেউ সাবস্ক্রাইব করেছে আপনার ওয়েবসাইট, তার ডিটেলসগুলো দেখতে, সো এই ইউজারই আপনি সেই ডিটেলসগুলো দেখতে পারবেন। তারপর আপনি চাইলে কারোর ডিটেলস দিয়ে একটা ইউজার তৈরি করে দিতে পারবেন।
তারপর হলো গিয়ে টুলস। সো টুলসে হলো গিয়ে বেসিক্যালি ইম্পোর্ট এক্সপোর্ট করার জন্য, সো এই জন্য ইউজ করা হয়। তারপর হলো সেটিংস, সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটিংসে যাওয়ার পর প্রথম হলো গিয়ে জেনারেল হলো গিয়ে সাইট টাইটেল আর ট্যাগলাইন, এই দুইটা আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপর কি ওয়ার্ডপ্রেসের অ্যাড্রেস, সাইট অ্যাড্রেস, এই দুইটা অবশ্যই সেম থাকতে হবে। তারপর মেম্বারশিপটা আমরা ইনেবল করে দিব, যে কেউ চাইলে আমাদের ওয়েবসাইটে মেম্বারশিপ হিসেবে মানে সাবস্ক্রাইব করতে পারবে। একটু আগে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনার সাবস্ক্রাইব করতে হয়। তারপর এখান থেকে ইউটিসিটা ঢাকা দিয়ে দিব, মানে টাইম জোন যেটা বলে, সিম্পলি এখানে সেভ চেঞ্জ করে দেব। তারপরে সেকেন্ড যে অপশনটা সেটা হলো গিয়ে রাইটিং। এটা হলো গিয়ে মূলত ব্লকের সেটিং বলা যেতে পারে, ব্লগ রিলেটেড সেটিংস। সো সাধারণত ওয়ার্ডপ্রেস কী করে যে একটা ডিফল্ট ক্যাটাগরি তৈরি করে রাখে, আনক্যাটাগরাইজ। সো আপনি চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারবেন। আমি যেহেতু কোনো ক্যাটাগরি তৈরি করিনি তার জন্য এটা আনক্যাটাগরাইজে আছে। তারপর আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটে শুধুমাত্র ডিফল্ট পোস্ট ব্লগের ভিডিওগুলো হবে, সো আপনি এগুলো চাইলে ফরম্যাট সিলেক্ট করে দিতে পারবেন। সো আমার ওয়েবসাইটে যেহেতু আমি সাধারণ নর্মাল পোস্ট করব, সো এটা স্ট্যান্ডার্ডই রাখলাম। তারপর হলো কি রিডিংটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনার ওয়েবসাইটে বাই ডিফল্টভাবে যে পেজটা থাকে এটাকে চেঞ্জ করতে হলে আপনার রিডিংয়ে গিয়ে আগে প্রথম তো একটা পেজ তৈরি করবেন, হোম পেজ। সো হোম পেজটা তৈরি করার পর এটা রিডিংয়ে গিয়ে এখান থেকে চেঞ্জ করে দিবেন। সো আমি যেহেতু কোনো পেজ তৈরি করিনি, সো এখানে অপশনগুলো আসছে না। তারপরে কি ডিসকাশন হলো কি মূলত এই যে কমেন্টের সেকশনটাই, কমেন্টের সেটিংস বলা যেতে পারে। তারপর কি মিডিয়া, সো মিডিয়া হলো গিয়ে এই যে মিডিয়ার সেটিংস। পার্মালিঙ্ক হলো গিয়ে এসইও করার জন্য আপনার ওয়েবসাইটে যে পোস্টগুলো করবেন সেই পোস্টের ফরম্যাটটা কী রকম হবে সেটা হলো গিয়ে পার্মালিঙ্কের কাজ। সো এটা অবশ্যই পোস্ট নেম হবে যা এসইও ফ্রেন্ডলি। সো আমি সেভ চেঞ্জ করে দিচ্ছি। এখন হলো কি প্রাইভেসি, এটা হলো গিয়ে মূলত আপনার ওয়ার্ডপ্রেসের কিছু প্রাইভেসি পেজ আছে যেটা আপনি চাইলে এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। সো বেসিক্যালি এই ছিল ওয়ার্ডপ্রেসের সেটিংস আর ডিটেলস। সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, ওয়ার্ডপ্রেসের খুঁটিনাটি সব বিষয় আপনারা জেনে গিয়েছেন। সো জেনে থাকলে অবশ্যই নেক্সট স্টেপে আপনারা দেখতে পারবেন কীভাবে থিম ইনস্টল করতে হয়। সো চলুন নেক্সট স্টেপে যাক। ওকে, এই পর্যন্ত আমরা শিখলাম সি প্যানেলে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর ডোমেনে আমরা ওয়ার্ডপ্রেস সেট আপ করেছি, আর আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড পরিচিতি সম্পর্কে জেনেছি, ওয়ার্ডপ্রেসের এসএল সম্পর্কে জেনেছি। এখন আমরা যে কাজটা করব সেটা হলো ওয়ার্ডপ্রেসের থিম কীভাবে ইনস্টল করব বা সেট আপ করবো। সো আপনারা দেখতে পাচ্ছেন বাই ডিফল্টভাবে এটা একটা থিম দেওয়া আছে, আমরা এই থিমটাকে চেঞ্জ করব। সো থিমের অপশনটা অ্যাপারেন্সে আছে, অ্যাপারেন্স থেকে থিমসে যাব। থিমসে যাওয়ার পর এখানে দেখেন অ্যাড নিউতে যাব। সো আপনারা প্রিমিয়াম থিমগুলো আপনারা যদি চান, আপনারা থিম ফরেস্ট লিখে যদি সার্চ করেন তাহলে এখানে আপনারা প্রিমিয়াম থিমগুলো পেয়ে যাবেন। সো এখানে অনেক থিম আছে যেগুলো আপনারা চাইলে আপনার ক্লায়েন্টের কাজের জন্য কিংবা আপনাদের নিজস্ব কাজের জন্য অবশ্যই ইউজ করতে পারেন, ঠিক আছে। সো আমি একটা প্রিমিয়াম থিম ইউজ করব, সেটার নাম হলো কি ফ্ল্যাটসাম। সো আমার থিমটা অলরেডি এখানে আছে। সো আমি থিমটাকে সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি ইনস্টল নাও ক্লিক করব, তাহলে আমার থিমটা কিছুক্ষণের ভিতরেই ইনস্টল হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমার থিমটা আপলোড হয়ে গেছে। এখন আমার কি করতে হবে, সিম্পলি থিমটাকে অ্যাক্টিভ করব। সো থিমটা যখন অ্যাক্টিভ করব, এখন থিমের সেটআপ উইজেট আসছে, আপনি চাইলে এটাকে স্কিপ করে দিতে পারেন, কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব আপনি এটাকে সেট আপ করে নেন, অনেক ইজি প্রসেস। সো প্রথমত আপনারা এখানে ফার্স্ট লেটস গোতে ক্লিক করবেন। লেটস গোতে ক্লিক করার পর এখানে আমার রেজিস্ট্রেশন টোকেন দেখাচ্ছে। সো আমি বেসিক্যালি এখন স্কিপ করব। করার পর এখানে আমি চাইলে চাইল্ড থিম ইউজ করতে পারি যে কোনো নামে, সাপোজ আমি আমার নামে ইউজ করলাম, যাতে কেউ সার্চ করলে আমার ওয়েবসাইটে কী থিম ইউজ করা হয়েছে সেটা যাতে বুঝতে না পারে। সো চাইল্ড থিম সেট আপ হয়ে গেছে। এখন আমি নেক্সটে যাচ্ছি। যার পর এখানে দেখেন কয়েকটা রিকমেন্ডেড প্লাগইন আছে যেগুলো সেট আপ করা দরকার। সো এগুলোকে চাইলে আপনি সিম্পলি এখান থেকে কন্টিনিউ ক্লিক করতে পারেন, এগুলো সেট আপ হয়ে যাবে। যেরকম কন্ট্যাক্ট ফর্ম 7, এটা মাস্ট বি তো লাগবেই। তারপর হলো কি আপনার সোশ্যাল লগ ইন, মানে আপনি চাইলে ফেসবুক বা গুগল যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি লগ ইন করতে পারবেন আপনার ওয়েবসাইটে। তারপর হলো হুকমার্স তো অবশ্যই জানেন আপনারা, ই কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য হুকমার্স প্লাগইনটা অবশ্যই লাগবে। তারপর হলো কি উইশ লিস্ট, যেখানে আপনার চাইলে পছন্দের প্রোডাক্টটা রাখতে পারবে কাস্টমার। সো এগুলো যখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো তখন বুঝতে পারবো আরও।
আপাতত আমরা জাস্ট এগুলোকে সেট আপ করে নিচ্ছি। সো এখানে কিছু ডেমো প্রোডাক্ট মানে ডেমো আইটেম আমাদের বলছে যে ইম্পোর্ট করার জন্য। সো আমরা এগুলো অ্যাকচুয়ালি কোনো কিছু ইম্পোর্ট করব না, আমরা জাস্ট সিম্পলি এখানে কন্ট্যাক্ট ফর্মটা ইম্পোর্ট করব। আমরা জাস্ট কন্ট্যাক্ট ফর্মের যে ফর্মগুলো আছে বাই ডিফল্টভাবে সেই ফর্মগুলো সেগুলোকে ইম্পোর্ট করে নেব, আর একটা কিছু আমাদের লাগবে না। নেক্সটে আমরা চলে যাচ্ছি। এখন বাই ডিফল্টভাবে আমরা চাইলে এখানে যে লোগোটা দেওয়া আছে লোগোটাকে চেঞ্জ করতে পারি বা পরবর্তীতে আমরা চেঞ্জ করতে পারবো। সো আমরা পরবর্তীতেই চেঞ্জ করব। সো আমি এখানে কন্টিনিউতে ক্লিক দিচ্ছি। সো আমাদের থিম সেট আপ করা হয়ে গেল। সো আমরা এটাকে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করে দিচ্ছি। আমরা চাইলে এখন হুকমার্স সেট আপ করতে পারি। সো হুকমার্সটা আমরা একটু পরে সেট আপ করছি, এখন জাস্ট সিম্পলি রিটার্ন করে আমরা ড্যাশবোর্ডে চলে যাই। সো আমাদের থিমটা সেট আপ করা হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে রিলোড করি, সো সাকসেসফুলি থিমটা অ্যাক্টিভ করা হয়ে গেছে। সো এখন আমরা কি করব, প্রথমত আমরা এটাকে কেটে দিই, আর এই যে উইশ লিস্টটা আছে এটা হয়তো ইনস্টল করা হয়নি, এটাকে আমরা ইনস্টল করে দিই। যেহেতু এটা নেসেসারি প্লাগইন, সো এটা অবশ্যই আমাদের ইনস্টল করতে হবে। সো আমরা এটাকে ইনস্টল করলাম, করার পর অ্যাক্টিভ করে দিব। সো হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো গিয়ে প্লাগইন সেট আপ করবো। ঠিক আছে, প্লাগইন কী জিনিস এগুলো আমি আপনাকে প্রথমেই বলেছি। সো আশা করি প্লাগইন আর কি আপনাকে বোঝাতে হবে না। সো কয়েকটা প্লাগইন আমাদের ওয়েবসাইটে কাজের জন্য লাগবে, সেই প্লাগইনগুলো আগে সেট আপ করবো। সো প্লাগইনে যাচ্ছি। প্রথম যে প্লাগইনটা লাগবে আমরা এখান থেকে অ্যাড নিউতে যাই, এখান থেকে ক্লাসিক এডিটরটা লাগবে। সো আমরা এটাকে ইনস্টল করি, অ্যাক্টিভ পরে করব। নেক্সট আমরা পপুলারে ক্লিক করি। সো এখান থেকে আমরা একটা ক্যাশ-ইন প্লাগইন ইউজ করব। তার আগে আমরা ইউএসটি এসইওটা ইউজ করি, কারণ এটার কারণে আমাদের ওয়েবসাইটটা এসইও হবে, আমরা গুগলে র্যাঙ্ক করাতে পারবো আমাদের পোস্টের কন্টেন্টগুলো। সো তারপর আমরা এখান থেকে কি করব, একটা ক্যাশ-ইন প্লাগইন ইউজ করি, যার কারণে আমাদের ওয়েবসাইটটা একটু ফাস্ট হবে। সো আমরা লাইট স্পিড ক্যাশটা ইউজ করি। তারপর আমরা মেলচিম্প ইউজ করব, যাতে আমরা আমাদের যে ক্লায়েন্ট থাকবে ক্লায়েন্টদের যাতে মেল করতে পারি খুব সহজেই। তারপর আমরা ইউজ করবো হলো গিয়ে অল ইন ওয়ান ডাব্লিউপি সিকিউরিটির জন্য, যাতে কেউ আমাদের ওয়েবসাইট হ্যাক না করতে পারে। অল ইন ওয়ান লিখলে হবে, এই যে ডাব্লিউপি সিকিউরিটি। তারপর যে প্লাগইনটা আমরা ইউজ করব সেটা হলো গিয়ে সাইট কিট, গুগল অ্যানালাইসিসের জন্য। তারপর যে প্লাগইনটা ইউজ করব সেটা হলো গিয়ে হুসেল। এখন আমরা যে প্লাগইনটা ইউজ করব সেটা হলো গিয়ে হুসেল প্লাগইন। সো সিম্পলি এটা হলো গিয়ে মূলত পপ আপ অ্যান্ড নোটিফিকেশন পাঠাবে ক্লায়েন্টকে। সো এই যে হুসেল প্লাগইনটা আছে ইমেল মার্কেটিংয়ের জন্য। সো আপাতত এই কয়টা প্লাগইনই আমরা ইউজ করব। সো আমরা এখান থেকে ইনস্টল প্লাগইনে যাই, যাওয়ার পর সিম্পলি এখান থেকে ইনঅ্যাক্টিভে যাব, এই প্লাগইনগুলো সবগুলো একসাথে অ্যাক্টিভ করে দিব। সো আমি একটা একটা করে প্লাগইনের সবগুলোর কাজ দেখাবো আপনাদের, সমস্যা নেই। ওকে, সো আমার সবগুলো প্লাগইন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমার যে কাজটা করতে হবে সর্বপ্রথম সেটা হলো গিয়ে আমার প্লাগইনগুলোকে সেট আপ করে নিতে হবে। সো যেহেতু আমার এটা একটা হুকমার্স ওয়েবসাইট, সো আমার কি করতে হবে, প্রথমে আমার হুকমার্সটাকে সেট আপ করতে হবে। তার জন্য আমরা এখান থেকে হোমে যাব, হুকমার্সে গিয়ে হোমে, ওকে। সো এখানে হুকমার্সে যে সেট আপ উইজেট সেটা চলে আসছে। সো আমরা ফার্স্টে অ্যাড্রেস লাইনে এখানে আমরা আমাদের অ্যাড্রেস দিব, আমাদের কোম্পানির অ্যাড্রেস আর আমাদের রিজিয়নটা দিয়ে দিব। সাপোজ আমি ঢাকা থেকে বিলং করি, সো আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। সিটি অবশ্যই ঢাকা দিয়ে দিব।
দিয়ে কন্টিনিউতে ক্লিক করব। এটাকে ইয়েস কাউন্ট মি ইনে ক্লিক করব। তারপর অপশনটা আমাদের ওয়েবসাইটটা কি রিলেটেড হবে সেই অপশনটা আমাদের এখানে টিক দিয়ে দিতে হবে। সো আমার অপশনটা আমি ফ্যাশন যে কোনো একটা দিয়ে দিতে পারবো। এগুলো হলো কি আপনার ম্যান্ডেটরি না, এগুলো আপনারা পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। সো আমার ওয়েবসাইটটা অবশ্যই ফিজিক্যাল প্রোডাক্ট রিলেটেড হবে। কয়টা প্রোডাক্ট আমি ডিসপ্লে দিব সেটা আমি চাইলে এখানে মেনশন করে দিতে পারি। এটাকে নো করে দিই। সো আমার এগুলো কোনোটাই লাগবে না, মেল সিম আমি অলরেডি কানেক্ট করে রেখেছি। সো নেক্সট আমি ক্লিক করছি। ওকে, সো আমার থিমের সাথে কানেক্ট করে আমি এটাকে নো থ্যাঙ্কস দিয়ে দিচ্ছি। সো আমার হুকমার সেট আপ হয়ে গেছে এখন। সো আমার নেক্সটে যে কাজটা সেটা হলো কি সেটিংসে যাব, যাওয়ার পরে আমার কারেন্সিটাকে চেঞ্জ করব। কারেন্সিটা বাই ডিফল্টভাবে ডলার বা ইউরো থাকে, সো আমরা এটাকে টাকাতে পরিণত করব। সো আমরা এখান থেকে সেটিংসে যাচ্ছি। সো এখানে দেখেন কারেন্সি আমার টাকাতে চলে আসছে, ঠিক আছে। সো আমি আমার ওয়েবসাইটটা যদি আরেকবার রিলোড করি, সো এখানে দেখেন কোনো মেনু তৈরি করা হয়নি, কোনো পেজ তৈরি করা নেই। সো প্রথমত আমাদের পেজ তৈরি করতে হবে। পেজ তৈরি করার জন্য আমি হোম পেজে যাচ্ছি, আমরা এই পেজ অপশনে যাব। যেহেতু এখানে এগুলো হলো গিয়ে হুকমার্স থেকে বাই ডিফল্টভাবে চলে আসছে, সো আমাদের লাগবে হলো গিয়ে হোম পেজ। সো হোম পেজ আমি লিখে আমি এটাকে পাবলিশ করে দিলাম। নেক্সট যে পেজটা লাগবে সেটা হলো গিয়ে ব্লগ পেজ, কারণ আমরা লেখালেখি করব, তার জন্য আমাদের যে পেজে গিয়ে জমা হবে সেটা হলো গিয়ে ব্লগ পেজে গিয়ে জমা হবে। সো সিম্পলি এভাবে আমরা পেজ তৈরি করব, ব্লগ লিখে এটাকে পাবলিশ করে দেব। ওকে, নেক্সট যে পেজটা তৈরি করব সেটা হলো গিয়ে আপনার অ্যাবাউট আস পেজ। আর লাস্ট যে পেজটা তৈরি করবো সেটা হলো গিয়ে কন্ট্যাক্ট পেজ। আমরা আগে পেজগুলো তৈরি করে নিচ্ছি, পরে আমরা এগুলোকে ডিজাইন করব। জাস্ট সিম্পলি পাবলিশ করে দিই। সো আমাদের পেজগুলো তৈরি করা হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে রিলোড করি, দেখেন কোনো ডিফারেন্ট আসবে না, কারণ আমরা পেজগুলোকে সেট আপ করিনি। সো পেজগুলোকে সেট আপ করার জন্য আমাদের কি করতে হবে, সেটিংসে যেতে হবে। সো এখান থেকে সেটিংসে যাব, সেটিংস থেকে আমরা রিডিংয়ে যাব। রিডিংয়ে যাওয়ার পর এখানে দেখেন চলে আসছে হোম পেজ। ডিসপ্লেটাকে আমরা কি করে দেবো, স্ট্যাটিক পেজে দিয়ে দিব। আর হোম পেজ তো অবশ্যই হোম পেজে থাকবে, আর ব্লগ পেজ অবশ্যই ব্লগ পেজে থাকবে। দিয়ে আমরা এটাকে সিম্পলি সেভ চেঞ্জ করে দেব। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটা রিলোড করি তাহলে দেখতে পাবেন কিছু চেঞ্জ চলে আসছে, ঠিক আছে। সো এখন আমাদের কি করতে হবে, প্রথম মেনুটাকে আমরা অ্যাসাইন করব। মেনু অ্যাসাইন করার জন্য কোথায় যাব, অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে যাব। সো এখান থেকে আমরা মেনু তৈরি করব। সো আমরা এখানে প্রাইমারি মেনু লিখে সার্চ করি, আর এখানে আমরা মেন মেনুটা সিলেক্ট করে দিই। করার পর এখানে ক্রিয়েট এ মেনুতে ক্লিক করি। এখন আমরা যে যে পেজগুলো আমরা মেনুতে দেখাবো সেগুলোকে আমরা এখানে সিলেক্ট করে দেবো। আমরা এখান থেকে কি কি পেজ দেখাবো সেগুলোকে সিলেক্ট করে দিলাম। সব পেজটা তো অবশ্যই দেখাবো, দিয়ে এটাকে অ্যাড মেনু করে দিই। এই মেনুগুলো চলে আসছে। আরেকটা পেজ লাগবে না, ঠিক আছে। সো আমরা জাস্ট সবটাকে 3 নম্বরে দিয়ে দিই, আর ব্লকটাকে এখানে দিই, অ্যাওয়ার্ডটাকে 2 নম্বরে দিয়ে দিই। রিয়ারেঞ্জটা
পারফেক্ট রাখি, তারপর এখান থেকে সিম্পলি সেভ মেনুতে ক্লিক করি, তাহলে দেখবেন আমাদের মেনুটা সেভ হয়ে যাবে। এখন জাস্ট সিম্পলি আমরা রিলোড করি, দেখেন এখানে মেনু চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এখানে মিস হয়েছে কি, কন্ট্যাক্ট তো দিয়েছি, কিন্তু কন্ট্যাক্ট এখানে আসলো না কেন, আবার রিলোড দিই তো কন্ট্যাক্ট চলে আসছে। আচ্ছা, সো এখন আমরা কি করব, হোম পেজটাকে কাস্টমাইজ করব। সো হোম পেজটাকে কাস্টমাইজ করার জন্য এখানে দেখেন এডিট পেজ নামে একটা অপশন আছে। সো এখান থেকে আমরা এডিট উইথ ইউএক্স বিল্ডারে ক্লিক করব। সো এই হলো গিয়ে ইউএক্স বিল্ডার, এলিমেন্টর থেকে অনেক সহজ, অনেক ইজি একটা বিল্ডার। এটা দিয়ে আপনি চাইলে খুব সহজেই একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। সো আমরা প্রথমত এখান থেকে অ্যাড এলিমেন্টে ক্লিক করব। তার আগে আমরা যে কাজটা করবো সেটা হলো পেজের সেটিংসে যাব, এখান থেকে সেটিংসে যাব, যার পর এখানে ডিফল্ট টেমপ্লেটটা দেওয়া আছে এটাকে আমরা ফুল উইথ করে দিব, তাহলে পুরো ফুল উইথ নিয়ে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, সো আমরা চাইলে এটাকে ক্লিয়ার করে দিতে পারবো, যা যা কাজ করেছি তা আমরা ক্লিয়ার করে দিতে পারবো। আবার ব্যাক করি, এখানে অ্যাড এলিমেন্টে যাই, এখান থেকে ফ্ল্যাটসাম স্টুডিওতে যাব। সো যাওয়ার পরে আমরা এখান থেকে ই কমার্সে সিলেক্ট করব। ই কমার্সে যাওয়ার পর আমরা এখান থেকে কোন টেমপ্লেটটা ইউজ করবো, এখানে দেখেন 1000-এর উপরে টেমপ্লেট দেওয়া আছে। সো আমরা চাইলে যে কোনো টেমপ্লেট ইউজ করতে পারি আমাদের কাজের জন্য, কাজের সুবিধার্থের জন্য। সো আমি যে টেমপ্লেটটা ইউজ করব সেটা হলো গিয়ে, একটু নিচে যাই, হ্যাঁ আমরা এই টেমপ্লেটটা ইউজ করব। সো এটাকে আমরা ইম্পোর্ট করব, সিম্পলি এখানে ইম্পোর্টে ক্লিক করব। সো কিছুক্ষণ সময় লাগবে, এটা ইম্পোর্ট হয়ে যাবে এই হোম পেজটা। এই যে প্রিমেড লেআউটগুলো আছে এগুলো অবশ্যই আপনার পাওয়ার জন্য অবশ্যই আপনার থিমটা পারচেস করে নিতে হবে। আপনি ফ্রিতে ফ্ল্যাটসাম তো পাবেন না, বাট আপনি যদি ক্র্যাক বা নাল ইউজ করেন সেগুলোর ক্ষেত্রে কিন্তু রিস্ক থাকে। ঠিক আছে, অনেক সময় আপনার ওয়েবসাইট হ্যাক হওয়ার একটা চান্স থাকে, তো অবশ্যই আমি আপনাদের সাজেস্ট করব থিমটাকে পারচেস করে নেবেন। আর ক্লায়েন্টের কাজ করলে অবশ্যই ক্লায়েন্টকে বলবেন যে আমাকে একটা থিম পারচেস করে দেওয়ার জন্য। ঠিক আছে, সো দেখতে পাচ্ছেন এখানে ফুল ওয়েবসাইটটা চলে আসছে। আমার ফুল সব কিছু লাগবে না, আমার জাস্ট হলো গিয়ে উপরে স্লাইডার অংশটা লাগবে। সো বাকি যে অংশগুলো আছে এগুলোকে আমরা চাইলে ফেলে দিতে পারি। আমরা যখনই ক্লিক করব দেখতে পারবো এখানে কোন সেকশনে এটা কাজ করছে। সো সিম্পলি এখান থেকে ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে, এটা ডিলিট হয়ে যাবে, এটাকেও ডিলিট করে দিই। সো এটাও আমাদের দরকার নেই, আমাদের জাস্ট হিরো সেকশনটা দরকার, এটাও দরকার নেই। আচ্ছা আমরা একটু উপরে যাই, হ্যাঁ আমাদের এই সেকশনটা দরকার নেই, এই ক্রাউড এন্ডিং এটাও আমাদের কোনো প্রয়োজন নেই, এই স্লাইডারটাও আমাদের কোনো দরকার নেই। সো এই সেকশনটাও আমাদের কোনো দরকার নেই। সো আমাদের যেটা দরকার সেটা হলো কি এই সেকশনটা, এই সেকশনটাকে আমরা ডিজাইন করব। সো প্রথমত আমরা যখনই কোনো ওয়েবসাইট ডিজাইন করতে যাব তো আমরা চেষ্টা করব যে আরেকটা ওয়েবসাইটকে ফলো করার জন্য। সো আমি সেই কারণে আমি যে ওয়েবসাইটটাকে ফলো করেছি সেটা হলো কি বিডি শপ, বাংলাদেশের নাম্বার 1 গ্যাজেট ওয়েবসাইট। সো আমরা এই ওয়েবসাইটটাকে একটু কন্টেন্টের জন্য আমরা এই ওয়েবসাইটটা একটু ফলো করব। সো প্রথমত আমি যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করি, সো ধরেন এই লেখাটুকু আমি চাচ্ছি যে কপি করব।
এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখাটা, এটাকে আমরা চেঞ্জ করব। সো কিভাবে চেঞ্জ করব? প্রথমত আমরা যদি এই ইমেজটা, ব্যাকগ্রাউন্ডে ইমেজটা চেঞ্জ করতে যাই, সেটা হলো কি এখানে সেকশন আছে, সেকশনে ক্লিক করব, সেকশনে সেটিংস আছে, সেটিংয়ে অপশনে যাব, এখানে দেখেন ইমেজ দেওয়া আছে। সো আমরা এটাকে সিম্পলি চেঞ্জ মিডিয়াতে ক্লিক করে আমরা এখানে মিডিয়া সিলেক্ট করে দিতে পারবো। এই যে আমার কিছু ইমেজ আছে অলরেডি, সাপোজ ধরেন এটা আমি ইউজ করব। সো আমি এটাকে সিলেক্ট করে দিলাম, আমরা এই ইমেজটাকে ইউজ করবো। সো দেখতে পাচ্ছেন এই ইমেজটা ইউজ হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করবো সেটা হলো কন্টেন্টগুলোকে চেঞ্জ করব, ঠিক আছে? সো কন্টেন্টগুলোকে চেঞ্জ করার জন্য আমরা কি করব, এখানে যে কন্টেন্টটার উপরে ক্লিক করব, করার পর এখান থেকে আমরা চাইলে যে কোনো লেখা চেঞ্জ করতে পারবো খুব সিম্পলি। আমি যে কপি করেছিলাম, কপিটা পেস্ট করে দিলাম। এটা হেডিং 1, এটা হেডিং 6, আর এখানে যে লেখাটা আছে এটাকেও আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারবো। সাপোজ এখানে এতটুকু লেখা আমি কপি করে নিই, ওইটাকে আমি এখানে দিয়ে দেব। সো এটা বড় হয়ে যাচ্ছে, এটাকে আমরা কি করব, প্যারাগ্রাফ দিয়ে দেব। আর যেহেতু আমার ওয়েবসাইটটা ডলার রিলেটেড না, সো আমরা এটাকে চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে আমরা দিয়ে দিই 120 টাকা, দেওয়ার পর এটাকে ওকে করে দিই। সো দেখতে পাচ্ছেন আমার লেখাগুলো সব চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা বাটন নিয়ে কাজ করব। সো বাটনে ক্লিক করব। সো এখানে দেখেন বাটন চলে আসছে। সো আমরা এটাকে বাই নাও করে, বাই নাও থেকে আমরা শপ নাও দিয়ে দিতে পারি, শপ নাও দেওয়ার পর আমরা এটা সেকেন্ডারি দেওয়া আছে, আমরা চাইলে এটাকে অ্যালার্ট দিয়ে দিতে পারি, এটা কালার রেড হয়ে যাবে। পরবর্তীতে আমরা কালার চেঞ্জ করতে পারবো। সো আপাতত এটাকে হোয়াইট করতে পারি আমরা, কিংবা রেড করে দিই অ্যালার্ট দিয়ে। স্টাইলটাকে আমরা আউটলাইন করে দিই, দেখেন এটা কালো হয়ে গেছে, ঠিক আছে? সো আমরা যদি সিম্পল করে দিই, এটা এই কালার হবে। এটা দিয়ে আমরা এই লেটারটাকে বড় ছোট করতে পারবো। আচ্ছা, আমরা অ্যালার্ট না ইউজ করে আমরা এটাতে হোয়াইট ইউজ করলাম। আর এটাও সেম, আমরা মোর ইনফোতে কি করব, এখান থেকে আমরা স্টাইলটাকে শেড করে দিই, আর এটাকে প্রাইমারি করে দিই। সো দেখেন দুই রকম বাটন হয়ে গেছে। বা সাকসেস করে দিই, আর এটাকে শেডের জায়গায় এটাকে আউটলাইন করে দিই। আই থিঙ্ক হোয়াইটটাই বেস্ট। হ্যাঁ, হোয়াইটটাই রাখি, দুইটা বাটনই হোয়াইট, আবার বেশি লাগে না। ওকে, এটা এরকম থাক। আর এটাকে এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, আপনারা যে কোনো স্টাইল আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমি অ্যাপ্লাই করে দিই, দেওয়ার পর এটা সেভ করে দিই। সো এই সেকশনটা সেভ হয়ে গেছে। এখন আমরা নেক্সট যে সেকশনটা, সেটা আমরা এখান থেকে ফ্ল্যাটসাম স্টুডিওতে আবার যাব। যাওয়ার পর যে অপশনটা আমরা সিলেক্ট করব সেটা হলো গিয়ে সার্ভিস। এখান থেকে সার্ভিসে চলে যাব, সার্ভিস বা আইকনে চলে যাব। এখান থেকে আমরা এই অপশনটা সিলেক্ট করব। আমাদের ওয়েবসাইটে কি কি বেনিফিট পাবে কেউ যদি পারচেস করে, সেই ডিটেলসগুলো আমরা এখানে তুলে ধরবো। সো এখানে দেখেন প্রায়োরিটি শপ, ফুস রিটার্ন, সব কিছু দেওয়া আছে। সো আমরা কন্টেন্ট এখান থেকে নিয়ে আসি বিডি শপ থেকে। ওকে, সো দেখতেই পাচ্ছেন তাদের ওয়েবসাইটও এরকমই অপশন রেখেছে। সো আমরা এখানে প্রায়োরিটি শপিংয়ের জায়গায় আমরা এটাকে পেস্ট করে দিলাম, আর এটাকে কপি করলাম। ওকে, এটাকে হেডিং 2 দিয়ে দিই, আর এটা প্যারাগ্রাফ থাকুক। হ্যাঁ, এখন দেখতে সুন্দর লাগছে। সো আমরাও সেম প্রসেসটাই ইউজ করি, এটাও 3 days রিটার্ন আছে। সো এটাকে আমরা সিম্পলি এখান থেকে ফ্রি রিটার্ন না দিয়ে 3 days রিটার্ন দিই, এটাকে S2 করে দিই।
নেক্সট সেকশনটাও আমরা এভাবেই এডিট করতে পারবো। সো এটাকে আমরা 100% সো এইভাবে আমরা এই সেকশনটাকে তৈরি করে ফেললাম। এখন নেক্সট সেকশনে চলে যাব। নেক্সট সেকশন কি, আমরা ব্যানার ইউজ করব এখানে। সো ব্যানার ইউজ করার জন্য আমরা আবার অ্যাডে ক্লিক করি, করার পর আবার ফ্ল্যাটসাম স্টুডিওতে যাই। এখান থেকে যে ব্যানার সেকশন আছে, আমরা যদি একটু নিচে যাই, এই যে এখানে দেখেন হিরো অ্যান্ড ব্যানার আছে। সো এখান থেকে আমরা ব্যানার ইউজ করব। এখান থেকে ধরেন এই ব্যানারটা ইউজ করা যায়। সো আমরা এটাকে ইম্পোর্ট করব, স্টার্টে ক্লিক করি। হ্যাঁ, এই ব্যানারটা ইম্পোর্ট হয়ে গেছে। সো আমরা চাইলে এখানে কন্টেন্ট চেঞ্জ করে দিতে পারি, বা এখানে যে ইমেজটা দেওয়া আছে সেটাও চেঞ্জ করতে পারি। এখান থেকে আপনি আপনার মতো করে কন্টেন্ট চেঞ্জ করে নেবেন, ইমেজও চেঞ্জ করা যাবে। সো আমি এটাকে সিম্পলি অ্যাপ্লাই করে দিচ্ছি। ওকে, এগুলোকে কেটে দিই। আচ্ছা, 3টা সেকশন করা হয়েছে। এখন যে সেকশনটা হবে, এটাতে আমরা আমাদের প্রোডাক্টগুলো ভিজিবল করব। তার জন্য আমরা কি করব, এখানে অ্যাড এলিমেন্টে যাব, যাওয়ার পর এখানে সিম্পলি টাইপ করব টাইটেল। এখানে টাইটেল চলে আসছে। সো এটাকে আমরা কি করব, সেন্টার বোল্ড করে দেব, যাতে মাঝে চলে আসে আর দেখতে যাতে বোল্ড লাগে, সেন্টার করে দিই। এখানে আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারবো। সাপোজ এখানে আমরা কি দিব, লেটেস্ট প্রোডাক্ট দিয়ে দিই। ঠিক আছে, এখানে লেটেস্ট প্রোডাক্ট দিয়ে আমরা ট্যাগটাকে S2 করে দিই। কালারটা যা আছে তাই। আইকন একটা চাইলে আমরা ইউজ করতে পারি, অ্যারো ডাউন হিসেবে ইউজ করতে পারি, বা যে কোনো আইকন আমরা ইউজ করতে পারি। সাপোজ আমরা হার্ট ইউজ করতে পারি, এখানে হার্ট আইকন কিংবা হার্ট আউটলাইন। ঠিক আছে, এরকম একটা আইকন আমরা ইউজ করতে পারি। কালারটা আমরা ব্ল্যাক করে দিতে পারি। সো নেক্সটে যে এলিমেন্টটা থাকবে, রোটা থাকবে, সেটা হলো কি প্রোডাক্ট। সো এখন আমরা কি করব, প্রোডাক্ট তৈরি করব হুকমার্সে। সো আমরা এটাকে ক্লোজ করে দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটটা একটু ভিজিট করে দেখি কেমন দেখাচ্ছে। সো দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা অনেক সুন্দর দেখাচ্ছে। সো প্রোডাক্ট তৈরি করার আগে আমি চাচ্ছি যে আমার হেডারটা আর ফুটারটাকে ডিজাইন করতে। তার জন্য আমি কি করব, এখানে কাস্টমাইজে যাব। ওকে, কাস্টমাইজে যাওয়ার পর এখানে দেখেন কিছু অপশন আছে থিমের। সো এখান থেকে ফার্স্টে যে কাজটা করবো সেটা হলো ফুটার নিয়ে কাজ করব। সো ফুটারে ক্লিক করব, করার পর এখানে একটু নিচে যাই, যাওয়ার পর এখানে ইনাবেল করা আছে ফুটার টু, আমরা এটাকে ডিসেবল করে দেব। এখন আমরা এখানে আমাদের নাম দিয়ে দিব। আচ্ছা, আমি সরাসরি দেখাই কাজটা। এখানে দেখেন ফুটারে কি দেওয়া আছে, কপিরাইট 2021 UX থিমস। সো আমরা এটাকে কেটে দিই, কেটে দিয়ে আমরা আমাদের যে ডিজাইন, আমাদের ডিজাইনের নাম দিয়ে দিব। সাপোজ ওয়েবসাইটের নামও দিয়ে দিতে পারি। তারপর এটাকে সেন্টার করে দেবো, এটা মাঝে চলে আসবে। যেহেতু আমরা ব্ল্যাক নিয়ে কাজ করছি, সো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করে দিব। পেমেন্ট গেটওয়ে যদি আপনি ইউজ করেন, পেপাল, ভিসা, মাস্টার কার্ড, স্ট্রাইপ, সো আপনি এগুলোকে রাখতে পারেন। সো আমি যদি স্ট্রাইপ ইউজ করব, সো আমি এটাকে রাখছি। তারপর এই তো ফুটারটা হয়ে গেছে। এখন আমাদের যে কাজ করতে হবে সেটা হলো কি হেডার নিয়ে কাজ করব। সো আমি হেডারে চলে যাচ্ছি। সো এখানে দেখেন হেডারটা কেমন দেখা যাচ্ছে। সো আমরা হেডারটাকে চেঞ্জ করব। সো প্রথম আমরা কি করব, এখানে কন্ট্যাক্ট এই HTML1টাকে মাঝে নিয়ে আসব, আর এখানে আমরা কন্ট্যাক্ট যে বাটনটা আছে সেটা অ্যাড করব। সো কন্ট্যাক্টের ফোন নাম্বারটা আমরা ইউজ করি, আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন। এখানে ইমেলের প্রয়োজন নেই, ইমেলটাকে কেটে দিই। আর টাইমটাও
যদি আপনি চান যে ওপেনিং হাওয়ারটা আপনি মেনশন করে দিবেন, কিংবা আপনি চাইলে এটাকে কেটেও দিতে পারেন। নেক্সট হলো কি, এখানে আপনি যে কোনো লেখা আপনি ইউজ করতে পারেন। সাপোজ আপনি ইউজ করতে পারেন গেট আনলিমিটেড অফার অফ পারচেস সামথিং, আপনি যে কোনো কিছু আপনি এখানে লিখে দিতে পারেন। আমি বিডি শপে দেখি কোনো লেখা আছে কিনা এখানে দেওয়ার মতো। হ্যাঁ, এখানে কিছু লেখা আছে, এটাকে কপি করি আপাতত বোঝানোর জন্য। সো দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। সো প্রথমত টপ বার মেনুটাকে আমি এখান থেকে কেটে দিই, আমার টপ বার মেনু নেই যেহেতু। আর নিউজ লেটার সেকশনটাকেও আমি এখান থেকে কেটে দিই। জাস্ট সোশ্যাল আইকনটাকে আমি এখানে কি করব, চাইলে চেঞ্জ করে দিতে পারি। আপনি যে কোনো সোশ্যাল আইকনের লিঙ্কগুলো আছে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে টপ বারে ক্লিক করেন। আপনি ফুটারে যে ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করবেন চেষ্টা করবেন আপনি আপনার হেডারও, টপ হেডারও এটা ইউজ করার জন্য। আর হাইটটা একটু বাড়িয়ে দেন, হাইটটা একটু কম দেখা আছে, একটু বাড়িয়ে দিয়ে। হ্যাঁ, আচ্ছা, এটা বিডি শব্দ আছে, এটাকে আমাদের শপের নাম দিয়ে দিই। হ্যাঁ, হয়ে গেছে। সো এটা হলো কি টপ বার, হেডার টপ হয়েছে। এখন আমাদের মেন হেডার নিয়ে কাজ করতে হবে। সো মেন হেডার নিয়ে কাজ করতে হলে আগে এখানে হেডারে ক্লিক করব, করার পর আমরা নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে দেখেন বিভিন্ন ধরনের হেডারের স্টাইল দেওয়া আছে, এই যে নেভিগেশনের স্টাইল। সো আমরা নেভিগেশন স্টাইলটাকে আমরা চেঞ্জ করতে পারি চাইলে। সো প্রথমত আমরা কি করব, লোগোটাকে মাঝে আনবো। তার জন্য কি করতে হবে, এখান থেকে যাব, আমরা লোগোতে ক্লিক করি, তাহলেই পেয়ে যাব। সো এই লোগোটাকে আমরা সেন্টারে দিয়ে দিচ্ছি, আর এটাকে এই পাশে দিয়ে দিচ্ছি। আর সার্চ আইকনটাকে আমরা কি করি, ওই পাশে নিয়ে যাই। ঠিক আছে। সো লোগোটাকে চেঞ্জ করার জন্য আমরা সিম্পলি এখান থেকে সিলেক্ট ইমেজে ক্লিক করি, আমরা এখান থেকে লোগোটা দিয়ে দিব। সো লোগোটা কোথায় আছে, আমি যদি এক স্টেপ উপরে যাই এখানে লোগোটা পেয়ে যাব। আমার লোগোটা চেঞ্জ হয়ে গেল। যদি মনে হয় লোগোর উইডথটা বেশি বড় হয়ে গেছে, সো আপনি চাইলে এখান থেকে সাইজটা রিসাইজ করতে পারবেন। ঠিক আছে। সো আমরা মেন মেনুতে ক্লিক করি, করার পর আমরা চাইলে এখান থেকে স্টাইল করতে পারি, মেন মেনু টেক্সট কালারগুলো চেঞ্জ করতে পারি, ডিজাইন চেঞ্জ করতে পারবো আমরা এখান থেকে। যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ডে ইমেজ অ্যাড করতে পারবো। তারপর এখান থেকে আমরা একটু ন্যাপ সাইজটা মিডিয়াম করে দিই, একটু বড় হয়ে যাবে, স্পেসটা একটু বড় করে দিই। তারপর আমরা এখান থেকে ন্যাবের কালারটা ব্ল্যাক করে দিতে পারি, পুরো ফুল ব্ল্যাক হয়ে যাবে। ন্যাব যখন হোভার করবে তখন একটা অন্য কালার হবে, ধরেন আমি এটাকে হোভার করছি আরেক কালার চলে আসছে। কিংবা এটাকে আমরা রেড করে দিতে পারি, রেড চলে আসছে। সো এইভাবে আমরা মেনু নিয়ে কাজ করতে পারি। সো এখানে আমরা এই আইকনে, সার্চ আইকনে আমরা এটা ক্লিক করব। আর এটা তো ড্রপ ডাউন আছে, এখানে ড্রপ ডাউন আসছে, আমরা এটাকে লাইট বক্স করে দেব। সো আমরা অবশ্যই এটাকে লাইভ সার্চ হিসেবে ইউজ করব। সো কীভাবে করব সেটা একটু পরে দেখাচ্ছি। আমরা এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করব, মাই অ্যাকাউন্টে আমরা কি করব, এই আইকনটা দিয়ে দেবো, একটা আইকন চলে আসবে। মাই অ্যাকাউন্টে আমরা ইউজার নেম দিয়ে দেবো, আমাদের যা ওয়েবসাইটের ইউজার নেম সে নেমটাই শো করবে। এখানে কার্টে চলে যাই, আপনি চাইলে এই অপশনটা রাখতে পারেন স্টাইলে, এটাই সুন্দর। জাস্ট এখান থেকে কার্ডের যে টাইটেলটা আছে টাইটেলটা চেঞ্জ করে দিই। আরেকটা অপশন আমরা এখানে অ্যাড করব, সেটা হলো উইশ লিস্ট। আমরা একটু আগে যে প্লাগইন একটা সেট আপ করেছিলাম সেটা, আমরা আগে একটা ডিভাইডার দিয়ে নিই এখানে। হ্যাঁ, এখন উইশ লিস্টে ক্লিক করি, করার পর এখানে যে টাইটেলটা আছে টাইটেলটা আমরা কেটে দিই। কেটে দেওয়ার পর আমরা চাইলে যে কোনো স্টাইলে রাখতে পারি, হার্ট কিংবা যে কোনো কিছু আমরা এখানে করে দিতে পারি, সাপোজ স্টার করে দিতে পারি।
ওকে, সো আমরা এটাকে সিম্পলি পাবলিশ করে দিই। এখন আমি আমার হোম পেজ হেডার আর ফুটারটা আমরা দেখতে পারি। সো এটা স্টিকি, আমরা যদি একটু নিচে যাই দেখেন এটা স্টিকি হিসেবে আসছে। আর এখানে একটা টপ বার আইকন আছে, এটাকে যদি আমরা ক্লিক করি এটা উপরে নিয়ে যাবে। ঠিক আছে, সো এই ছিল হলো গিয়ে হেডার আর ফুটার নিয়ে কাজ। সো নেক্সট স্টেপে আমরা দেখব কিভাবে ই-কমার্সে আমরা সিম্পল প্রোডাক্ট অ্যান্ড ভেরিয়েবল প্রোডাক্ট সেট আপ করতে পারি। ঠিক আছে, সো চলুন শুরু করা যাক। এখন আমরা শিখব কিভাবে আমরা আমাদের স্টোরে সিম্পল অ্যান্ড ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করব। সো আপনারা একটু মনোযোগ সহকারে এই টপিকটা একটু দেখবেন, কারণ এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনারা যখনই কোনো ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে যাবেন বা ক্লায়েন্টের কোনো কাজ করতে যাবেন, তখন কিন্তু প্রোডাক্ট অ্যাড করা সম্পর্কে আপনার ডিপলি একটা নলেজ থাকতে হবে। ঠিক আছে, সো ই-কমার্সে আপনারা কীভাবে প্রোডাক্ট অ্যাড করবেন তার জন্য আপনার এখান থেকে ড্যাশবোর্ডে যেতে হবে। সো আমি এখান থেকে সেটিংস থেকে ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা এখানে দেখব যে প্রোডাক্ট নামে একটা অপশন অলরেডি দেওয়া আছে, ট্যাব দেওয়া আছে। এখান থেকে যদি আমরা অল প্রোডাক্টে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের কোনো প্রোডাক্ট অ্যাড করা নেই। ঠিক আছে, সো আমাদের প্রোডাক্ট অ্যাড করতে হবে। আমরা হুকমার্স সেটিংস দেখেছি, এখন আমরা প্রোডাক্ট অ্যাড করা শিখব। প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা এখানে সিম্পলি ক্রিয়েট এ প্রোডাক্টে ক্লিক করব। সো ক্রিয়েট এ প্রোডাক্টে অ্যাড করার পর আমরা যেহেতু বিডি শপ নিয়ে কাজ করছি, সো বিডি শপ থেকে যে কোনো একটা প্রোডাক্ট আমি সাপোজ এই প্রোডাক্টে ওপেন করে রেখেছিলাম। সো এই প্রোডাক্টে আমি চাচ্ছি যে আমার স্টোরে অ্যাড করব। ঠিক আছে, সো আমি এটাকে কপি করলাম, কপি করে এখানে প্রোডাক্টের নেম চেয়েছে, সো আমি যে নেমটা কপি করেছি এটা এখানে দিয়ে দিব। সো এখানে ডিসক্রিপশন চাচ্ছে, সো আমি এখান থেকে ডিসক্রিপশনটাও নিয়ে আসি কপি করে, যেহেতু আমাদের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই। সো তার জন্য আমি এখান থেকে কপি পেস্ট করছি। আপনারা অবশ্যই আপনাদের প্রোডাক্টগুলো অ্যাড করবেন। সো আমি এখান থেকে সিম্পলি কপি করে এখানে ডিসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি। সো দেওয়ার পর এখানে আমরা একটা ক্যাটাগরি তৈরি করব। সাপোজ এটা কি ক্যাটাগরি তৈরি করা যায়, এটা আমরা পোর্টেবল নামে একটা ক্যাটাগরি তৈরি করি। সাপোজ এই নামে আমি চাইলাম যে একটা ক্যাটাগরি তৈরি করার জন্য। এখন আমরা কি করব, এখানে প্রোডাক্টের ইমেজ অ্যাড করব। সো জাস্ট সিম্পলি এখানে ক্লিক করব, করার পর এখান থেকে আমরা এই ইমেজটাকে সেভ করে নিই। সো এটাকে আমি এখানেই সেভ করি, করার পর এই যে ফিচার প্রোডাক্টটা আমরা এই প্রোডাক্টের ইমেজটা দিয়ে দিই। ওকে, সো যখনই আপনারা প্রোডাক্ট আপলোড করবেন চেষ্টা করবেন এই প্রোডাক্টের যে নামটা আছে সেটা এই অল্টার টেক্সটে দিয়ে দেওয়ার জন্য, কারণ কোনো কারণে যদি প্রোডাক্টটা ইমেজটা যদি লোড না হয় তাহলে যাতে টাইটেলটা শো করে। ঠিক আছে, সো আমরা এটাকে সিম্পলি এখান থেকে সেট করে দিলাম। আর ইউএসটিসিওর কাজ এখন আমি দেখাচ্ছি না, সো এটা পরবর্তীতে টপিকে আমি দেখাবো। সো আপাতত এটাকে আমি ক্লোজ রাখলাম। আর এখানে রেগুলার প্রাইস কি হবে, সাপোজ এই প্রোডাক্টের প্রাইস কত দেওয়া, আমরা যদি এটাকে ক্লোজ করে দিই, দেখেন এই প্রোডাক্টের প্রাইস হলো 1200 টাকা, কিন্তু এটা 790 টাকা সেল করছে। সো দ্যাট মিন্স আমাদের সেল প্রাইস হলো গিয়ে 790 টাকা আর প্রোডাক্টের প্রাইস হলো গিয়ে 1200 টাকা। ঠিক আছে, আমরা এখানে 790 টাকা দিয়ে দিব, তাহলে 1200 টাকা শো করবে, বাট এটা কেটে আপনার 790 টাকা শো করবে। ঠিক আছে, মানে আমাদের অনসেল প্রোডাক্ট দেখাবে। সো এই হলো গিয়ে সিম্পল প্রোডাক্ট অ্যাড করার ওয়ে। এখন যদি আমরা সিম্পলি জাস্ট উপরে গিয়ে এখানে পাবলিশে ক্লিক করি, আমার প্রোডাক্টটা পাবলিশ হয়ে যাবে। সো আমি যদি এখন আমার প্রোডাক্টটা যদি ভিউ করতে চাই, এই যে ইউআরএলটা আছে এই ইউআরএলে জাস্ট ক্লিক করলে আমি আমার প্রোডাক্টটা দেখতে পারবো। জাস্ট সিম্পলি এখান থেকে আমি ওপেন এ নিউ ট্যাবের ভিতর আমি আমার প্রোডাক্টটা ওপেন করছি, তাহলে দেখতে পারবেন যে বিডি শপের প্রোডাক্টের সাথে আমার প্রোডাক্টের তেমন কোনো ডিফারেন্ট নেই। ঠিক আছে, সো দেখেন এখানে আমার প্রোডাক্টটা 1200 টাকা কেটে 790 দেখাচ্ছে, এখানেও সেম 1200 টাকা কেটে 790 দেখাচ্ছে। সো এই প্রোডাক্টের পেজের যে ডিজাইনটা আছে, এই যে পেজের যে ডিজাইনটা আছে এটা আমরা একটু পরে করছি। এখন আপাতত আমরা যে সিম্পলি প্রোডাক্ট অ্যাড করে কীভাবে সেটা শিখে নিই। ঠিক আছে, সো আমরা এটা তো সিম্পল একটা প্রোডাক্ট অ্যাড করলাম, এখন আমরা চাচ্ছি যে ভেরিয়েবল একটা প্রোডাক্ট অ্যাড করব, যে প্রোডাক্টের প্রাইস একটা থাকবে বাট বিভিন্ন ভেরিয়েবল
সাইজ থাকবে, কালার থাকবে। যখনই কেউ সাইজ অ্যান্ড কালার চুজ করবে তখন প্রোডাক্টের দামটা ভেরিয়েবল হবে, ঠিক আছে, পাল্টাবে। সো তার জন্য আমি অ্যাড নিউতে যাচ্ছি। অ্যাড নিউতে যাওয়ার পর আমি এখান থেকে সাপোজ ধরেন এই প্রোডাক্টে আমি চাচ্ছি যে আমার স্টোরে অ্যাড করার জন্য। এখান থেকে আমি এই প্রোডাক্টের টাইটেলটা কপি করে নিচ্ছি। সো প্রোডাক্টের টাইটেলটা কপি করার পর সিম্পলি আগের সিস্টেমে আমরা এখানে পেস্ট করে দিব, ঠিক আছে। সো এখন কি লাগবে, ডিসক্রিপশন লাগবে। আমরা নিচে যে চলে যাই, নিচে চলে গিয়ে আমরা এখান থেকে ডিসক্রিপশনটাকে কপি করে নিয়ে আসি। কপি করে আনার পর আমরা সিম্পলি এখানে কি করব, পেস্ট করে দিব। এটার ক্যাটাগরি আমরা সিলেক্ট করে দেই, আর এটার যে প্রোডাক্ট ইমেজ আছে সেই ইমেজটা আমরা এখান থেকে নিয়ে আসি। ওকে, ধরেন এই প্রোডাক্টের ইমেজটা এটা হলো কি মেন ইমেজ, ঠিক আছে। সো এটাকে আমরা সেভ করে নিচ্ছি, আর এই প্রোডাক্ট ইমেজে আমরা এটা আপলোড করে দিচ্ছি। সো আমরা কি করব, অবশ্যই এসইওর জন্য আর আমাদের সিকিউরের জন্য, প্রফেশনালির জন্য আমরা এটাকে অল্টার টেক্সটও দিয়ে দিব। তারপর সেট প্রোডাক্ট ইমেজে দিয়ে দেবো। এখন আমরা যে কাজটা করব, আমরা এখানে কোনো প্রাইস বসাবো না, ঠিক আছে। সো প্রাইস না বসালে আমরা কিভাবে এই প্রোডাক্টটা সেল করব, তার জন্য আমরা কি করব, সিম্পল প্রোডাক্টের এই যে বাটনটা আছে এখানে আমরা ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করে দেব। দেখেন এখানে প্রাইস যে অপশনটা ছিল সেটা চলে গেল। এখন এসকিউ হলো কি একটি ইউনিক নাম্বার, আপনার এই প্রোডাক্টের কোড নাম্বার, যেটা দিয়ে আপনি আপনার প্রোডাক্টকে আইডেন্টিফাই করতে পারবেন। সো আমি এখানে কি করব, এখানে যে কোনো একটা এসকিউ নাম্বার দিয়ে দিতে পারি। সাপোজ আমি এখানে 001 দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমরা কি করব, এই অ্যাট্রিবিউট যেটা আছে এখানে চলে যাব। সো এটাই হলো বেসিক্যালি মেন ইম্পর্টেন্ট জিনিস। সো এখান থেকে আমরা কি করব, অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর এখানে দেখেন আমার নাম চাচ্ছে আমি কি ধরনের অ্যাট্রিবিউট দিব। সো সাপোজ আমি চাচ্ছি যে কালার ভেরিয়েশন থাকবে। সো কালার দেওয়ার পরে আমরা এখানে কি কি কালার অ্যাড করব, সাপোজ আমরা এখানে রেড অ্যাড করব। তারপর আপনারা খেয়াল করবেন শিফটের উপরে ইন্টার বাটন আছে, আর ইন্টারের উপর একটা ব্যাকস্ল্যাশের কি আছে। সো এখানে মানে আমরা এই ব্যাকস্ল্যাশে কি করব, শিফট আর এই ব্যাকস্ল্যাশটা ক্লিক করব। করার পর এখানে আমরা যে লাইনটা আসবে তারপর আমরা আবার অ্যাড করব ব্ল্যাক। তারপর এই যে এই অপশনটাকে আমরা টিক দিয়ে দিব। দেওয়ার পর এটাকে সিম্পলি আমরা সেভ অ্যাট্রিবিউটে ক্লিক করব। তারপর আবার অ্যাডে ক্লিক করব, কারণ আমরা কালার দিয়েছি, এখন সাইজ লাগবে। সো সেম প্রসেস, আমরা সিম্পলি এখানে সাইজ সিলেক্ট করে সাইজ কি হবে, স্মল হবে, অ্যান্ড ধরলাম বিগ হবে। এই দুই ধরনের সাইজ অ্যাভেলেবেল। সো আমি এটাকে সিম্পলি এখানে ইউজ ফর ভেরিয়েশনে ক্লিক করব। সো এই দুইটা আমার ভেরিয়েশনে চলে আসবে, ঠিক আছে। সো দেখি আসছে কিনা। সো এখান থেকে সিম্পলি আমরা ক্লিক করে এই যে ক্রিয়েট এ ভেরিয়েশন ফর অল অ্যাট্রিবিউটে ক্লিক করে এখানে ওকে দিয়ে দেবো। সো একটু টিপিক্যাল, কিন্তু আপনারা যদি আমার ভিডিওটা দেখেন আশা করি আপনাদের বুঝতে বেশি কঠিন লাগবে না, কারণ আমি অনেক সুন্দর করে আশা করি আপনাদের বোঝাতে সক্ষম হব। সো দেখুন একটু আগে আমরা ভেরিয়েশন তৈরি করেছিলাম অ্যাট্রিবিউট, সো এখন আমরা কি করব, এটার এক একটার ভেরিয়েশনের প্রাইস সেট করব, ঠিক আছে। মনে রাখবেন আপনার এখানে প্রাইস অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু এটা শো করবে না। সো ধরেন এটা কি রেড স্মল। সো আমি এখান থেকে যাচ্ছি, যাওয়ার পর আমি এখানে দেখি আর কোনো ইমেজ আছে কিনা। সাপোজ এটাকে আমরা কি করব, রেড হিসেবে ইউজ করব, এটাকে রেড হিসেবে কাউন্ট করব। আচ্ছা এই ইমেজটা হবে না। আচ্ছা আমরা এক কাজ করি, অন্য কোনো ইমেজ ইউজ করি, যেহেতু আমরা টিউটোরিয়াল পারপসে, সো আমরা অন্য কোনো ইমেজ ইউজ করি। সাপোজ ধরেন এই ইমেজটাই, এই মোবাইলের ইমেজটাই, যেহেতু এটার সাথে এটা মিলে না, তারপর আমরা এটা নিচ্ছি জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে। সো ধরেন এইটা যদি কেউ সিলেক্ট করে রেড স্মল, তাহলে এটার প্রাইস কত হয়ে যাবে, এটার প্রাইস হয়ে যাবে ধরেন 25 টাকা, ঠিক আছে।
তারপর আমি এটাকে উপরে উঠিয়ে দিচ্ছি, আবার রেড বিগ। সো কেউ যদি চায় যে না লাল কালারের বিগটা নিবে, সাপোজ লাল কালারের ইমেজটা এটা থাক, আর বিগ নিলে প্রাইস হয়ে যাবে কত 50, ছোটোটা নিলে 25, বড়টা নিলে 50। সো সেম ব্ল্যাকের ক্ষেত্রেও সেম প্রসেস। ধরেন ব্ল্যাক আমি এটা সিলেক্ট করছি। প্রাইস দিতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? প্রাইস অবশ্যই আপনার দিতে হবে। সো আমি এটা 25 দিচ্ছি, আবার ব্ল্যাকের বিগটাকে আমরা 50 করে দিই, এখানে 50 করে দিলাম। সো এই হলো গিয়ে ভেরিয়েশন। সো আমি এটাকে সিম্পলি কী করবো, সেভ চেঞ্জে ক্লিক করব। করার পর এখন আমার কি কাজ করতে হবে, এইখানে একটা শর্ট ডিসক্রিপশন আছে, আমরা শর্ট ডিসক্রিপশন দিয়ে দিতে ভুলবো না। শর্ট ডিসক্রিপশন হলো এই যে এগুলোকে সিম্পলি কপি করে আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর আমরা এখান থেকে কি করব, পাবলিশ করে দিব। এখন তাহলে আমাদের যে ভেরিয়েবল প্রোডাক্ট আছে সেটাও ডান হয়ে যাবে। সো এখন যদি আমি আমার প্রোডাক্টটাকে একটু ভিজিট করি, আমি নিউ ট্যাবে ভিজিট করি, দেখেন এখানে আমার প্রোডাক্টের প্রাইস দেখাচ্ছে কিন্তু 25 থেকে 50, ঠিক আছে? সো এই 25 থেকে 50 ডিপেন্ড করবে কাস্টমার কোন পিলোটাকে সিলেক্ট করবে। সো সাপোজ আমি ধরেন আমার পছন্দ হলো গিয়ে রেড কালার, সো ওকে ফাইন রেড কালার, আর আমার সাইজ পছন্দ হলো গিয়ে বিগ, সো আমি বিগে সিলেক্ট করলাম, দেখেন আমার প্রাইস হবে কত 50। আর আমি যদি সিলেক্ট করি ব্ল্যাক, আর যদি আমি সিলেক্ট করি স্মল, দেখেন এখানে প্রাইস আসবে 25। সো কাস্টমার চাইলে নিজের মতো করে তার সাইজ অনুযায়ী, অ্যাট্রিবিউট অনুযায়ী সে পারচেস করে নিতে পারবে। সো এটাকে বেসিক্যালি ভেরিয়েবল প্রোডাক্ট বলা হয়। এখন আমি যে কাজটা দেখাবো সেটা হলো গিয়ে অনেক সময় আমাদের যে, দেখেন আমি কি করলাম, এই ওয়েবসাইট থেকে যে লেখাগুলোকে কপি করছি, ঠিক আছে? সো আমি আমার ওয়েবসাইট থেকে কাউকে পারমিশন দিব না যে সেই লেখাগুলোকে কপি করুক। সো আমি কি করব, এখান থেকে প্লাগইনে চলে যাব, প্লাগইনে গিয়ে অ্যাড নিতে যাব। এখানে প্লাগইনে ক্লিক করব, WP কপি, এই যে এই প্লাগইনটা WP কন্টেন্ট কপি প্রোটেকশন, এটাতে ক্লিক করব। এটা ইনস্টল করে অ্যাক্টিভ করে নেব, তাহলে আমার ওয়েবসাইটে থেকে কেউ কোনো কন্টেন্ট কপি করতে পারবে না। ওকে, সো প্লাগইনটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে দেখবেন এখানে প্রোটেকশন লেখাটা চলে আসবে। এখন যদি আমার ওয়েবসাইটটাকে আবার রিলোড করি, সো সাপোজ আমি ধরি যে আমার এই লেখাটুকু আমার কপি করা দরকার, দেখেন এখানে অ্যালার্ট চলে আসছে যে কন্টেন্ট ইজ প্রোটেক্টেড, এই কন্টেন্টের একটা কন্টেন্টও কেউ কপি করতে পারবে না। সো আশা করি এটা বেস্ট হবে তখনই যখন নাকি আমরা ব্লগগুলো লিখবো। সো এখন আমরা ব্লগ নিয়ে কাজ করব। সো আমরা চলে যাই ব্লগে। সো এখান থেকে আমরা ব্লগে গেলে আমরা দেখতে পারবো এখানে কোনো কাজই করা হয় নাই। সো ব্লগ আগে তৈরি করতে হবে। ব্লগ তৈরি করার জন্য আমরা কি করব, এখান থেকে পোস্টে চলে যাব, পোস্টে গিয়ে অল পোস্টে যাব। সো এখান থেকে আমরা ব্লগ তৈরি করব। ব্লগ তৈরি করার জন্য অ্যাড নিউতে যাব। ওকে, সো আমার কিছু ব্লগের প্রয়োজন হবে। সো ব্লগের জন্য আমরা কোথায় যেতে পারি, আমরা সাপোজ আমাদের যে হোস্টিং ওয়েবসাইট আছে ওদের ওয়েবসাইটে যাই, ওইখানে ব্লগ আছে। সো আপাতত আমরা জাস্ট কাজের জন্য টিউটোরিয়াল পারপাস আমরা দেখাচ্ছি ব্লগ আমরা কিভাবে তৈরি করব। সো ব্লগ তৈরি করার জন্য আমরা সিম্পলি এখানে পোস্টে যাব। এটা একদমই সহজ প্রসেস। টাইটেল লাগবে, ইমেজ লাগবে, আর ডিসক্রিপশন লাগবে, ঠিক আছে? সো এখানে দেখতে পাচ্ছেন যে একটা টাইটেল দেওয়া আছে, আমরা এই টাইটেলটাকে কপি করি। কপি করার পর এই টাইটেলটা আমরা এখানে ব্লগে বসিয়ে দিব। মনে রাখবেন আপনার সাইটটা যদি ই কমার্স ওয়েবসাইট হয় তাহলে ই কমার্স রিলেটেড ব্লগ আপনি অবশ্যই পোস্ট করবেন, তাহলে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হওয়ার একটা চান্স সব থেকে বেশি থাকে। সো আমি এখানে একটু কন্টেন্ট কি নেই, হ্যাঁ আছে।
সো আমি এই কন্টেন্টটাকে কপি করি। অবশ্যই আপনারা কারোর কন্টেন্ট কপি করবেন না, যেহেতু এটা আমার টিউটোরিয়াল পারপোজ, তার জন্য আমি দেখাচ্ছি। আমি যেহেতু এটা টিউটোরিয়াল শেষ হয়ে গেলে ডিলিট করে দেবো, সো এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। সো এখানে অ্যাড নিউ ক্যাটাগরিতে গিয়ে আমরা যে কোনো একটা ক্যাটাগরি লিখবো, সাপোজ এটা হোস্টিং দিয়ে লিখি। সো এটা এই ক্যাটাগরিতে শো করবে। আর এখানে অবশ্যই একটা ফিচার ইমেজ লাগবে। সো ফিচার ইমেজের জন্য আমি আবার এখানে চলে যাচ্ছি, এখান থেকে এই ফিচার ইমেজটা আমি সেভ করে নিই। আমরা সিম্পলি এখানে ফিচার ইমেজটা অ্যাড করে দিলাম। সো এখানে সেট ফিচার ইমেজে ক্লিক করব, করার পর দেখেন এখানে ইমেজ চলে আসছে। সো আমার লেখাটা দেখেন এরকম গুগলে শো করবে। এটা হলো মোবাইল রেজাল্টে, আর ডেস্কটপ রেজাল্টে এরকম শো করবে। ঠিক আছে, সো কী করতে হবে, এটাকে এসইও করতে হবে। এসইও করার জন্য আমার কী করতে হবে, এই যে টাইটেলটা যে আমি নিচ্ছি, এখান থেকে যে বেস্ট কিওয়ার্ড আছে, পুরাটা টাইটেল না, বেস্ট যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডটাকে আমি কপি করব। কপি করে এখানে দেখেন ফোকাস কিউপার্স, এখানে আমরা সেটাকে পেস্ট করে দিব। সো পেস্ট করে দিলে এটা কমলা কালারের মতো হয়ে যাবে, অরেঞ্জ কালার, দ্যাট মিন্স ঠিক আছে। সো আমরা কি করব, এখানে কিছু টাইটেল নিয়ে আসবো। ফার্স্টের লাইনের কিছু কিওয়ার্ড আমরা এখানে পুশ করাবো, যেটা গুগলে যাতে শো করে। এখন তো দেখতে পাচ্ছেন এখানে প্লিজ প্রোভাইড এ মেটা ডিসক্রিপশন দেখাচ্ছে। সো এখন যদি আমি মেটা ডিসক্রিপশন এখানে অ্যাড করে দিই, মনে রাখবেন এই কিওয়ার্ডটা অবশ্যই এই যে এখানে দেখেন লাইনটা যে দেখতে পাচ্ছেন, এটাকে অরেঞ্জ না করে এটাকে গ্রিন করবেন, এই যে এরকম গ্রিন করবেন। ঠিক আছে, সো এখন যদি আমি এসইও দেখি, দেখেন আমার এসইও এখানে ওকে দেখাচ্ছে, এখানে এসইওটা আমার ওকে দেখাচ্ছে। দ্যাট মিন্স এটা আমার এসইও হতে গুগলে অনেক বেশি হেল্পফুল হবে। সো আমি এটাকে পাবলিশ করে দিই। সো আমার ব্লগ পোস্ট করা হয়ে গেল। এখন আমি আমার ব্লগটা যদি ভিজিট করি, ব্লগটাতে গিয়ে আমি ওপেন এ নিউ ট্যাবের ভিতর ব্লগটাকে ভিজিট করি, দেখি ব্লগটা কেমন দেখা যাচ্ছে। সো আমার বেসিক্যালি ব্লগটা এমন দেখা যাচ্ছে, যেহেতু আমি কোনো কাস্টমাইজ করিনি, সো এটা বাই ডিফল্টভাবে যে থিমের সেরকম দেখা যাচ্ছে। এটাকে আমরা চেঞ্জ করবো একটু পরই। এখানে চাইলে এখন কমেন্ট করা যাবে। আচ্ছা, এগুলো আমরা সব কাজ করব। এখন আমরা যে কাজটা করব সেটা হলো কি ইউএসটিসিওর কাজটা আমরা শিখব। সো ইউএসটিসিও এখানে দেখতে পাচ্ছেন 3 লেখা আসছে। সো আমরা এটাতে ক্লিক করব। সো এসইওতে যাওয়ার পর এখানে দেখেন একটা অপশন আমরা ফার্স্টই পাবো, সেটা হলো গিয়ে কনফিগারেশন উইজার্ড। আমরা এটাতে ক্লিক করব। যেহেতু আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট অ্যাড করা হয়ে গেছে, হোম পেজ ডিজাইন করা হয়ে গেছে, এখন আমাদের ব্লগও রেডি হয়ে গেছে। সো আমরা কি আমাদের ওয়েবসাইটটা লাইভ আছে, আমরা এটাকে কি ইন্ডেক্স করাতে যাচ্ছি। সো আমরা অবশ্যই এটাকে মাই সাইট ইজ লাইভ এটাতে ক্লিক করব, করার পর নেক্সটে ক্লিক করব। এখন বলছে যে আপনার ওয়েবসাইটে কি প্রেজেন্ট করে, মানে এটা কি ধরনের ওয়েবসাইট। সো এটা অবশ্যই অনলাইন শপ। সো আমি অনলাইন শপে ক্লিক করে আমরা নেক্সটে ক্লিক করব। এটা কি কোনো অর্গানাইজেশন চালাচ্ছে নাকি কোনো পার্সন। সো আমি যেহেতু পার্সন হিসেবে চালাচ্ছি, সো আমি এখানে পার্সন সিলেক্ট করে দেবো। আপনাদের যদি কোনো অর্গানাইজেশন হয়, আপনারা অবশ্যই তা সিলেক্ট করে আপনারা ফেসবুক অ্যাড করে দিবেন। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। জিজ্ঞেস করছে যে কোনো মাল্টিপল অর্থার আছে কিনা, আপনাদের যদি বিভিন্ন মালিক থাকে একটা ওয়েবসাইটের, সো তাদের চাইলে ইয়েস দিতে পারেন কিংবা নো দিতে পারেন। সো এগুলো কিন্তু গুগলে ভিজিবল হবে। সো আপনার ওয়েবসাইটের নাম জিজ্ঞেস করছে, আমি ই কমার্স স্টোর দিয়ে রেখেছি, আপনারা আপনাদের ওয়েবসাইটের নাম দিবেন, তারপর নেক্সট দিয়ে। সো এখানে কিছু টিউটোরিয়াল দেওয়া আছে, এগুলোর কোনো প্রয়োজন নেই, আমি এখানে নেক্সটে ক্লিক করছি। সো সাকসেস হয়ে গেছে, আমি ক্লোজ করে দিচ্ছি। ওকে, সো তারপরে যে কাজটা করব, উইজারটা যখন সেট আপ হয়ে যাবে, আমরা এখানে স্টার্ট এসইও ডাটা অপটিমাইজেশনে ক্লিক করব। করার পর এখানে দেখবেন একটু লোডিং হবে। আমাদের যে যে ডাটাগুলো অলরেডি তৈরি করা হয়েছে সেগুলোকে কি করবে, ইন্ডেক্স করবে। সো অপটিমাইজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, এখানে জেনারেলে যাব। জেনারেলে বেসিক কিছু কাজ আছে। জেনারেল থেকে আমরা ওয়েবমাস্টার টুলসে যাব।
এখানে দেখেন গুগল ভেরিফিকেশনের জন্য আমাদের একটা কোড অ্যাড করতে হবে, যাতে গুগল খুব সহজেই তাদের সার্চ কনসোলে আমাদের যখনই কোনো আপডেট আসবে আমাদের ওয়েবসাইট থেকে সেটাকে ইন্ডেক্স করে নেবে, না হলে কিন্তু ইন্ডেক্স করবে না। সো তার জন্য এই লিঙ্কে ক্লিক করব। এই লিঙ্কটাতে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের কি HTML ট্যাগ দেওয়া আছে। আমরা এটাকে সিম্পলি যদি ক্লিক করি এখানে একটা মেটা ট্যাগ দেওয়া হবে। সো আমরা এই যে ট্যাগটা আছে কন্টেন্টের, এটাকে কপি করব। কপি করে আমরা আরেকটা ট্যাবের ভিতরে এটাকে পেস্ট করব। পেস্ট করার পর এখানে এই যে সি থেকে নিয়ে এই ডি পর্যন্ত যে কোডটা দেওয়া আছে, সো এই কোডটাকে কপি করব। কপি করে আমরা আমাদের ইউএসটি চলে যাব। যাওয়ার পর এখানে গুগল ভেরিফিকেশন কোডের ভিতর আমরা সেই কোডটা বসিয়ে দিব এবং সেভ চেঞ্জ করে দিব। সো আমরা সেভ চেঞ্জ করে দেব। এখন সেভ চেঞ্জ করে দেওয়ার পর দেখেন সেটিং সেভস দেখাচ্ছে। এখন আমরা এখানে ভেরিফাই করব যে এই কোডটা মানে আমাদের ওয়েবসাইটটা কি গুগল আসলে সার্চ কনসোলে নিয়েছে কিনা। ঠিক আছে, সো তার জন্য ভেরিফাইতে ক্লিক করব। যদি হয় তাহলে আমাদের দেখিয়ে দিবে। সো এখানে কি দেখাচ্ছে যে গ্রেট জব, আমাদের ওয়েবসাইটটা এখন সার্চ কনসোলে সেটা গুগল টোটালি নিয়ে নিয়েছে। এখন আমাদের ওয়েবসাইট থেকে যদি কোনো প্রোডাক্ট অ্যাড হয় কিংবা কোনো ব্লগ পোস্ট করা হয় তাহলে গুগল কি করবে, অটোমেটিক সেটাকে ইন্ডেক্স করে নেবে। ঠিক আছে, সো এই তো গেল ইউএসটিএসইওর কাজ। নেক্সট আর কোনো কাজ নেই ইউএসটিএসইও নিয়ে। সো আমরা নেক্সটে যে কাজটা করব সেটা হলো গিয়ে আরেকটা প্লাগইন সম্পর্কে জানবো, সেটা হলো গিয়ে WP অল ইন অন সিকিউরিটি। সো এটাতে ক্লিক করব। সো দেখেন আমাদের ওয়েবসাইটের সিকিউরিটি স্ট্রেনটা অনেক কম। সো এটাকে আমরা হাই করব যাতে আমাদের ওয়েবসাইট কেউ হ্যাক না করতে পারে। সো সিকিউরিটি প্রোটেক্ট করব আমরা। তার জন্য প্রথম যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর আমরা এখান থেকে htaccess ফাইলে যাব। সো এখান থেকে চাইলে আমরা আমাদের htaccess ফাইল এখন পর্যন্ত যা যা ছিল তা ব্যাকআপ করে নিতে পারি। সো আমাদের প্রয়োজন নেই। আমরা জাস্ট সিম্পলি এখান থেকে কী করবো, আমাদের ওয়ার্ডপ্রেসে যে ভার্সনটা আছে সেটাকে আমরা হাইড করে দেবো, যাতে কোনো হ্যাকার আমাদের ওয়েবসাইটে হ্যাক না করতে পারে। সো আমরা এখান থেকে জাস্ট সিম্পলি এটাতে সিলেক্ট করব। সিলেক্ট করে সেভ চেঞ্জে ক্লিক করব। সো হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, ইউজার অ্যাকাউন্টে যাব। ওকে, ইউজার অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে দেখেন আমাদের যে ইউজার নেমটা আছে সেটা দেখতে পারবো। যদি চেঞ্জ করতে হয় তাহলে আমাদের এখানে দেখিয়ে দিবে, ইরর দেখাবে যে আমাদের ইউজার নেম চেঞ্জ করতে হবে। যেহেতু আমার চেঞ্জ করার প্রয়োজন নেই, সো আমার এখানে আর কোনো প্রবলেম নেই, চেঞ্জ করতে হবে না। এখানে আমরা ডিসপ্লে নেমে যাব। সো এখানে ডিসপ্লে নেমটা চাইলে চেঞ্জ করতে পারি। আমার ডিসপ্লে নেমটা এরকম দেখাচ্ছে। সো আমি আপাতত চেঞ্জ করব না। এখান থেকে পাসওয়ার্ডটা দেখতে পারি যে আমাদের যে ওয়েবসাইটে যে পাসওয়ার্ডটা আমরা ইউজ করেছি সেটা স্ট্রং কিনা। সাপোজ আমি একটা পাসওয়ার্ড এখানে বসাই, ধরেন দেখেন আমি আমার নামটাই বসালে আমার এই পাসওয়ার্ডটা হ্যাক করতে লাগবে 13 ঘন্টা 48 মিনিট। কিন্তু আমি যদি আমার নামের পরে যদি একটা @ বসিয়ে যদি 1 2 দিয়ে দিই তাহলে দেখেন আমার এই পাসওয়ার্ডটা হ্যাক করতে 7 দিন, কত মানে আনলিমিটেড বছর লেগে যাবে। সো একটা @ কিন্তু পাওয়ার অনেক বেশি। ঠিক আছে, সো আপনার অবশ্যই পাসওয়ার্ডে এরকম একটা ক্যারেক্টার অ্যাড করবেন। সো তারপর আমরা চলে যাব হলো গিয়ে ইউজার লগইনে। সো ইউজার লগইনে যাওয়ার পর এখানে আমরা কি করব, যদি কেউ লগইনে গিয়ে মানে আমরা এখানে কি করব, এই লকডাউন অপশনটাকে অবশ্যই ইনেবল করে রাখবো। ধরেন কি হবে, কেউ যদি উল্টাপাল্টা ইউজার নেম ইউজ করে তখন কী হবে, সে লক হয়ে যাবে। সে আর কতক্ষণের জন্য 3 দিন কিংবা এই যে 3বার ভুল অ্যাটেম্প করলো তখন সে লকড হয়ে যাবে। সে কিন্তু আর এই 60 মিনিট মানে 1 ঘন্টা আর আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে সুযোগ পাবে না। ঠিক আছে, সো এই অপশনটাকে আমি অলওয়েজ প্রেফার করি। সো আপনারাও এটাকে সেভ চেঞ্জ করে রাখবেন। আরেকটা জিনিস করতে পারেন, সেটা হলো কি অবশ্যই আপনারা এখানে আপনাদের মেলের টিকটা দিয়ে দিতে পারেন। সাপোজ কেউ যদি এরকম ভুল করতেই থাকে তখন আপনাকে একটা ইমেল করা হবে।
এই প্লাগইন থেকে অটোমেটিক একটা ইমেল আপনার মেলে চলে যাবে যে অমুক একজন ইউজার বা হ্যাকার আপনার ওয়েবসাইট হ্যাক করার ট্রাই করছে, ঠিক আছে। সো তারপর হলো গিয়ে ফেলড লগ ইন রেকর্ড, আপনার যে যারা ফেল হবে উল্টাপাল্টা ইউজার নেম দিবে লগ ইন করার জন্য। সো এইগুলো বেসিকলি হ্যাকাররাই করে থাকে। সো তাদের লিস্ট আপনি এখানে দেখতে পারবেন আইপি সহকারে। এটা হলো গিয়ে ফোর্স লগ আউট। ফোর্স লগ আউটটা হলো গিয়ে ধরেন অটোমেটিক লগ আউট হয়ে যাবে কোনো ইউজার যদি চায়, মানে অনেকক্ষণ স্টে করছে 30 মিনিট আপনার ওয়েবসাইট ভিজিট করছে, তারপর নেক্সট ডে যখন আসবে তখন কিন্তু সে অটোমেটিক লগ আউট হয়ে যাবে, তার আবার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তার লগ ইন করতে হবে। এটা 60 মিনিট পর্যন্ত দেওয়া আছে, আপনারা চাইলে এটাকে ইনেবল করে দিতে পারেন। তারপর বাকিগুলো আর তেমন কোনো ইম্পর্টেন্ট না। তারপর হলো গিয়ে আমরা ইউজার রেজিস্ট্রেশনে চলে যাই। সো দেখেন আমাকে এখানে দেখাচ্ছে যে আপনি 60 মিনিটের উপর আপনার ওয়েবসাইট ভিজিট করেছেন। সো এই জন্য আমাকে এখানে লগ ইন দেখাচ্ছে। এখন প্রবলেম হলো গিয়ে যে আমার ওয়েবসাইটের পাসওয়ার্ড তো এখন আমার আবার লগ ইন করতে হবে। সো পাসওয়ার্ডটা তো একটু স্ট্রং ছিল, তার জন্য আমি পাসওয়ার্ডটা নিয়ে আসি। পাসওয়ার্ডটা আনার জন্য কিভাবে আপনার পাসওয়ার্ডটা নিয়ে আসবেন তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। সো আপনারা সি প্যানেলে যাবেন। বেসিক্যালি সি প্যানেলে যাওয়ার পর এখান থেকে সাবডোমেনের যে অপশনটা ছিল সেটাতে যাবেন, তাহলে আপনারা ডাইরেক্টলি লগ ইন করতে পারবেন। এখানে যে ওয়ার্ডপ্রেস ছিল এই ওয়ার্ডপ্রেসে যাবেন। সো এখানে ডেমোস নামে একটা অপশন ছিল, এই যে এখান থেকে সিম্পলি এটাতে ক্লিক করলে এটা অটোমেটিক লগ ইন হয়ে যাবে। আচ্ছা, এইভাবে লগ ইন হয়নি। সো এভাবে যদি লগ ইন না হয় তাহলে আরেকটা ওয়ে দেখিয়ে দিচ্ছে আপনাদের, সেটা হলো কি পিএইচপি মাই অ্যাডমিনে যাব আমি। পিএইচপি মাই অ্যাডমিনে যাওয়ার পর এখান থেকে আমার ডাটাবেসটাকে সিলেক্ট মানে বেছে নিতে হবে আমার ডাটাবেসটা কী ছিল। সো ডাটাবেসটা দেখার জন্য আমি আবার ওয়ার্ডপ্রেসে যাচ্ছি। এখান থেকে এই যে ডেমোসে যাচ্ছি, এটাতে আমি গেলেই দেখতে পাবো যে আমার ডাটাবেস কী ছিল। এই যে ভিউ ডাটাবেসে গেলেই এই যে এটা হলো কি ডাটাবেসটা আমাকে দেখিয়ে দিয়েছে। সো এখান থেকে আমি কি করব, এই যে ইউজারটা আছে ইউজারে যাব। সো ইউজারে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ইউজার লগ ইন আর ইউজার পাসওয়ার্ড এখানে দেওয়া আছে। সো আমি এটা কী করবো, সিম্পলি ইডিটে ক্লিক করব। সো ইডিটে ক্লিক করার পর এখান থেকে আমরা ইউজার পাসে গিয়ে আমরা এখান থেকে MD5 করে দেব। MD5 করে আমি এখানে সাপোজ দিয়ে এটাকে গো করে দেব। ওকে, হয়ে গেছে। এখন আমার যে কাজটা করতে হবে, আমি লগ ইনে যাচ্ছি, আবার পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। সো আমার লগ ইন সাকসেস হয়ে গেছে। সো আপনারা যদি কখনো পাসওয়ার্ড ভুলে যান তাহলে আরেকটা ট্রিক্স আপনারা শিখে গেলেন। সো আশা করি আপনাদের হেল্পে আসবে। সো আমি WP সিকিউরিটি থেকে আবার ফায়ারওয়ালে যাব। নেক্সট অপশন হলো গিয়ে ফায়ারওয়াল। ফায়ারওয়ালে গিয়ে আমরা এখান থেকে অবশ্যই ফায়ারওয়ালটাকে আমরা ইনেবল করে দিব। এই অপশনগুলোকে ইনেবল করে দিব। অ্যাকচুয়ালি আমি প্রত্যেকটা অপশন যদি আপনাদের বুঝাতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। সো আমি যে অপশনগুলোকে ইনেবল করে দিচ্ছি আপনারাও সেই অপশনগুলো ইনেবল করে দিবেন, তাহলেই হবে। এখান থেকে ব্লক ফেক এটাকে আমরা ইনেবল করে দিই।
প্রিভেন্ট হট লিঙ্কে যাই, এখান থেকে আমরা এটাকেও হট লিঙ্কের ইমেজগুলো আছে ইমেজগুলো আমরা ইনেবল করে দিই। ওকে, তারপর আমরা চলে যাব এখান থেকে কোথায়, ব্রুট ফোর্সে। এইখান থেকে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট কাজ হলো ব্রুট ফোর্সে গিয়ে আমরা এখান থেকে আমাদের যে লগ ইন আছে সেটা কি ডাব্লিউপি অ্যাডমিন, সেটাকে আমরা চাইলে এখানে চেঞ্জ করে দিতে পারবো। সাপোজ লগ ইন অ্যাড করতে পারি আমরা। সো নেক্সটে যখন আমরা লগ ইন করতে যাব তখন ডাব্লিউপি অ্যাডমিন লাগবে না, তখন আমাদের এখানে আমাদের ওয়েবসাইটের নামের পর লগ ইন লিখলে হবে। আচ্ছা, এটা আমাদের ইনেবল করার দরকার নেই। লগ ইন ক্যাপচাটাকে আমরা চাইলে ইনেবল করে দিতে পারি, ক্যাপচা এড করে দিতে পারি। সো লগ ইন ক্যাপচা তখনই কাজ করবে যখন আপনি ক্যাপচা গুগলে গিয়ে ক্যাপচা ওয়েবসাইট থেকে তাদের সাইট কি অ্যান্ড সিক্রেট কি এগুলো কি নিয়ে আসবেন। এই যে আমার এখানে সাইট কি অ্যান্ড সিক্রেট কি দেওয়া আছে, এটাকে ইনেবল করে দিলাম, ক্যাপচা শো করবে। তাহলে কি হবে, কোনো বুট কিংবা কোনো হ্যাকার আপনার ওয়েবসাইটে লগ ইন করতে পারবে না। কোনো সফটওয়্যার ইউজ করে লগ ইন করতে গেলে সেটা ইরর দেখাবে। সো এগুলো সবগুলোকে টিক দিয়ে সেভ চেঞ্জ করে দেন। ওকে, বাকি লাস্ট একটা অপশন আছে, সেটা আমি মনে করি ইম্পর্টেন্ট, সেটা হলো কি স্প্যাম প্রিভেনশন। এটাতে যাবেন, যাওয়ার পর জাস্ট সিম্পলি এখানে কমেন্টগুলোতে টিক দিয়ে দেবেন যাতে ব্লগের ভিতর অনেক স্প্যাম করে, সো স্প্যাম করার চান্স আর পাবে না, দিয়ে এটাকে সেভ সেটিংস করে দেবেন। সো এই ছিল ডাব্লিউপি সিকিউরিটির কাজ। নেক্সট আমরা যে কাজটা করব, আমাদের অ্যাবাউট আস পেজ আর কন্ট্যাক্ট পেজ এই দুটো পেজে নিয়ে কাজ করব। সো আমরা আবার আমাদের সাইটে চলে যাচ্ছি। সো এই হলো গিয়ে আমাদের ওয়েবসাইট। সো আমাদের সাইটে কাজ করার জন্য আমরা কি করব, সিম্পলি এখান থেকে এডিট উইথ ইউএক্স বিল্ডারে ক্লিক করব। হোম পেজে কিছু কাজ বাকি ছিল, সো সেই কাজটা আগে কমপ্লিট করি। সো আমরা একদম নিচে চলে যাই, নিচে গিয়ে দেখুন এখানে লেটেস্ট প্রোডাক্ট একটা আমরা টাইটেল দিয়েছিলাম। সো আমরা জাস্ট এখানে সিম্পলি প্রোডাক্ট অ্যাড করব। সো প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা এখানে প্রোডাক্ট লিখব, প্রোডাক্ট লিখে সার্চ করলে এখানে এই যে প্রোডাক্ট অপশন চলে আসবে, প্রোডাক্টে ক্লিক করব। সো এই যে প্রোডাক্টগুলো শো করছে। সো এখানে কিছু স্টাইল আছে, আমরা চাইলে স্টাইলগুলো অ্যাড করতে পারবো। এখানে স্টাইল আছে, স্টাইলগুলো আমরা চাইলে যখন ধরবো এখানে দেখেন বিভিন্ন ধরনের স্টাইল হবে। সাপোজ লেভেল দিলে লেভেল চলে আসবে, যে লেভেল চলে আসছে। তারপর আমরা চাইলে এখানে ওভারলে ইউজ করতে পারি, সো এখানে ওভারলে হবে। সো বিভিন্ন ধরনের স্টাইল আমরা চাইলে এখান থেকে অ্যাড করতে পারি। সো আপনারা এগুলো দেখে নেবেন। তারপরে অপশন যেটা, সেটা হলো কি আরেকটা টাইটেল বসাবো আমরা। সো এই টাইটেলের সেটিংসটা আমরা কি করব, সেন্টার বোল্ড করে দিব, আর এটাকে লিখে দেবো হলো গিয়ে ব্লগ, লেটেস্ট ব্লগ লিখে আমরা এখানে কি করব, ব্লগ যে পোস্টগুলো আছে সেগুলো শেয়ার করব। সো এখানে ব্লগ পোস্টে ক্লিক করলেই আমাদের যে ব্লগ পোস্টগুলো আছে সেগুলো শো করবে। সো এটাও সেম, এখানেও অনেক ধরনের স্টাইল আছে, কিংবা আপনি যদি চান এখানে বেজ অ্যাড করতে পারবেন, যেরকম বেজ অ্যাড হবে, বা লেভেল অ্যাড করতে পারবেন। সো অনেক ধরনের অপশন আছে, আপনারা একটু প্রত্যেকটা অপশন যদি আপনারা একটু দেখে নেন তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে, ঠিক আছে। সো তারপর কি আরেকটা অপশন আমরা অ্যাড করব এখানে, সেটা হলো গিয়ে আবার টাইটেল অ্যাড করব। এটাকে আমরা অ্যাকচুয়ালি সেলস দিব, ফ্লাশ সেল বলা যেতে পারে, কাউন্টডাউন টাইম হবে, ফ্লাশ সেল দিয়ে এটাকে আমরা সেন্টার করে দিই, এটাকে S2 দিয়ে দিই, একটু বড় হয়ে যাবে। তারপর আমরা
এখানে টাইমার সেট করব। সো আমরা এখানে কাউন্টডাউনে যাব, এখানে দেখবেন একটা টাইম সেট হয়ে যাবে। এখন এটাকে আমরা চাইলে যে কয়দিন খুশি আমরা দিতে পারবো, এখানে 12 মাস দেওয়া আছে, এটাকে আমরা 6 মাস করে দিই। 6 মাসের 1 তারিখ পর্যন্ত আমাদের কিছু ফ্লাশ সেলের প্রোডাক্ট থাকবে যেগুলো আমরা সেল দিতে যাচ্ছি। সো আমরা চাইলে এটার কালারটাও চেঞ্জ করতে পারি, এটা কালার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সো এটা টোটালি আমাদের উপর, আমরা যদি ডাবল ক্লিক করি করলেই এখানে কালার প্লেট চলে আসবে। সো আমরা কালার চেঞ্জ করে দিতে পারবো। এখন ফ্লাশ সেলের ভিতর কিছু প্রোডাক্ট অ্যাড করব, সেগুলো কি, যে প্রোডাক্টগুলো অন সেল প্রোডাক্ট। সো এই যে এখানে দেখেন প্রোডাক্ট অন সেল, যে প্রোডাক্টগুলো অন সেল চলছে সেগুলো আমরা অ্যাড করব, সেই প্রোডাক্টগুলো ভিজিটাররা দেখতে পারবে। সো এই ছিল আমার হোম পেজ ডিজাইন করা। আমি এটাকে আপডেট করে দিই, করার পর এটাকে ক্লোজ করে দিই। সো আমরা যদি হোম পেজটা একটু উপর থেকে নিচে পর্যন্ত ভিজিট করি, তাহলে আমরা পুরো ওয়েবসাইট হোম পেজটা অ্যাট্রাকটিভ একটা হোম পেজ আমরা দেখতে পারবো, ঠিক আছে। সো এখন আমরা যে কাজটা করব সেটা হলো অ্যাবাউট আস পেজটাকে আমরা ডিজাইন করব। সো অ্যাবাউট আস পেজের ভিতর অবশ্যই অনেক ইম্পর্ট্যান্ট একটা পেজ। সো এই পেজটা ডিজাইন করার জন্য আমরা সিম্পলি আবার এডিট উইথ ইউএক্স বিল্ডারে ক্লিক করব। সো এখান থেকে আমরা কি করব, টেমপ্লেট সেটিংসে গিয়ে প্রথমত সেটিংসে যাব। সেটিংস থেকে আমরা কি করব, এখানে যে ডিফল্ট টেমপ্লেট আছে সেটাকে ফুল উইথ করে দিব। এখান থেকে অ্যাড এলিমেন্টে যাব, ফ্ল্যাটসাম স্টুডিওতে যাব। সো এখানে দেখেন অ্যাবাউট একটা সেকশন আছে, এখান থেকে আমরা অ্যাবাউট পেজের জন্য আমরা আমরা এটা সিলেক্ট করি। সো আপনি অ্যাজ এ বিগিনার হিসেবে আমি মনে করি আপনি যদি ই কমার্স ওয়েবসাইট বানাতে চান তাহলে অবশ্যই আপনি ফ্ল্যাটসাম দিয়ে তৈরি করবেন। সো এটাতে যা যা ডিজাইন সেন্স আছে আপনি সেটা দিয়ে কাজে লাগাতে পারবেন, ঠিক আছে। তার জন্য আপনার এত কোডিংয়েরও প্রয়োজন নেই। সো এখান থেকে আপনি জাস্ট কন্টেন্টটাকে চেঞ্জ করে নেবেন। সো প্রথমত আমার এখানে যে অ্যাওয়ার্ড আস আছে সেখানে আমি বিভিন্ন কিছু ডিটেলস আমার কোম্পানি সম্পর্কে অ্যাড করে দিব। এখন আমি জাস্ট হলো কি সিম্পলি এটাকে আপডেট করে দিচ্ছি, দেওয়ার পর এটাকে ক্লোজ করে দিই। সো আমার অ্যাবাউট আস পেজ ডিজাইন হয়ে যাবে। দেখেন খুব সহজেই অ্যাবাউট আস পেজ তৈরি হয়ে গেছে। এখন জাস্ট আমি কন্টেন্টগুলোকে জাস্ট সিম্পলি চেঞ্জ করে নিলে হবে। এখন আমি চলে যাচ্ছি কন্ট্যাক্ট পেজে। সো কন্ট্যাক্ট পেজও সেম প্রসেসে আমরা কন্ট্যাক্ট পেজটাকে তৈরি করব। তার জন্য এডিট উইথ ইউএক্স বিল্ডারে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা অ্যাড এলিমেন্টে যাব। যাওয়ার পর এখান থেকে ফ্ল্যাটসাম স্টুডিওতে যাব। এখান থেকে দেখেন কন্ট্যাক্ট একটা পেজের সেকশন আছে, এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব। না, এটা নেই। সো এটা চলে আসছে। এখন দেখেন এটা বক্স আকারে আছে, এটাকে আমরা চেঞ্জ করার জন্য এখান থেকে সেটিংসে যাব। যাওয়ার পর এটা টেমপ্লেটটাকে আমরা কি করে দেব, ফুল উইথ করে দেব। সো তারপর আমরা পোস্ট সেটিংসে যাব। একটু নিচে গেলে আমরা দেখব
আমাদের এখানে কন্ট্যাক্ট ফর্ম নট ফাউন্ড দেখাচ্ছে, আমরা এটাতে ক্লিক করব। আচ্ছা, আমি আপডেট করে দিই। ওকে, সো আমাদের কন্ট্যাক্ট পেজ রেডি হয়ে গেছে। জাস্ট আমাদের এখানে একটা ফর্ম অ্যাড করতে হবে, কন্ট্যাক্ট ফর্ম। সো কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করার জন্য আমি আবার ইউএক্স বিল্ডারে যাচ্ছি। সো সিম্পলি আমরা এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে আমরা একটা ফর্ম দিয়ে দিব। সাপোজ আমরা এখান থেকে কন্ট্যাক্ট ফর্ম 1টা দিয়ে দিতে পারি। সো এই কন্ট্যাক্ট ফর্ম 1 চলে আসবে, ঠিক আছে। সো আমরা এখন কি করব, নিচের যে সেকশনটা আছে, আচ্ছা এটাকে আমি অ্যাপ্লাই করি আগে, করার পর আপডেট করে দিই। ফর্ম হয়ে গেছে। আমরা জাস্ট সিম্পলি এখান থেকে যে টেক্সটটা আছে এটাকে ডিলিট করে দিই। আর এই যে কলামটা আছে এই কলামটা আমাদের দরকার নেই, কলামটাকেও ডিলিট করে দিই। ওকে, সো হয়ে যাওয়ার পর আমি এখান থেকে সিম্পলি আপডেট করে দিয়ে ক্লোজ করে দিই। সো আমাদের কন্ট্যাক্ট পেজও ডিজাইন করা হয়ে গেছে। এখন আমরা কি করব, লাস্ট যে কাজটা সেটা হলো গিয়ে আমরা এই ওয়েবসাইটের কাস্টমাইজ নিয়ে কাজ করব। সো এতক্ষণ তো আমরা পেজ পুশ ডিজাইন করেছি, বিভিন্ন ই কমার্সে যে ফাংশনের কাজগুলো আছে সেগুলো করেছি। এখন আমরা এই থিমের যে কাস্টমাইজ আছে সেটা নিয়ে কাজ করব। সো আমরা কাস্টমাইজে ক্লিক করি। কাস্টমাইজে ক্লিক করার পর এখন আমি এক একটা অপশন আপনাকে বুঝিয়ে দিব যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। হেডার সম্পর্কে তো আমরা প্রথমে আইডিয়া নিয়েছি, হেডার আর ফুটার সম্পর্কে আমরা আইডিয়া নিয়েছি। নেক্সট হলো কি স্টাইল। স্টাইলটা কি, ফার্স্ট হলো কি কালার, আমরা কি কি কালার অ্যাড করতে যাচ্ছি। সো প্রাইমারি কালার আমাদের ওয়েবসাইটে এটা আছে, সো আমি এটাকে ব্ল্যাক করে দিই। সো প্রাইমারি কালারটা ব্ল্যাক হয়ে যাবে। সব তারপর হলো কি সেকেন্ডারি কালারটাকে আমরা চাইলে রেড করে দিতে পারি। এখানে রেড চলে আসছে, ঠিক আছে। কিংবা আমরা যদি চাই এই কালারটাও আমরা করে দিতে পারি, যা দেখতে অ্যাট্রাকটিভ লাগবে। সাকসেস কালার অবশ্যই গ্রিন হবে, অলওয়েজ মাথায় রাখবেন। আর অ্যালার্ট কালারটা অলওয়েজ রেড হয়, সো তার জন্য অ্যালার্ট কালার রেড। বেস কালার অলওয়েজ ব্ল্যাক হয়, এটা আপনাদের ইচ্ছা। আপনারা বেস কালার, হেডলাইন কালার এগুলো সব আপনারা নিজেদের মতো করে সেট আপ করে নিতে পারেন, ঠিক আছে। তারপর হলো কি কালারের পর হলো কি গ্লোবাল স্টাইল। সো গ্লোবাল স্টাইল আমাদের কোনো বাটনের রেডিয়াস দিতে হলে আমরা চাইলে রেডিয়াস দিতে পারবো। সো এখান থেকে আমরা সোয়াপ দেওয়া, সেটা সোয়াপই থাকবে। জাস্ট ফন্ট ফ্যামিলিটা আমরা লেটো দেওয়া আছে, আমরা চাইলে এখানে পপিন্স এটা ইউজ করতে পারি। পপিন্স যে ফন্ট আছে সেটা আমার অনেক ফেভারিট ফন্ট, সো আপনারা চাইলে ইউজ করতে পারেন, না হলে আপনারা যে কোনো ফন্ট এখানে ইউজ করতে পারেন। কিন্তু মনে রাখবেন 1 থেকে 2টার বেশি ফন্ট কখনো ইউজ করবেন না। সো ফন্ট নেভিগেশনের ফন্টগুলো ল্যাটো থাক। তারপর আমরা কি করব, আবার ব্যাকে যাচ্ছি। টাইপোগ্রাফির কাজ শেষ, আমরা ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পর কাস্টম সিএসএস অ্যাড করতে হলে আপনারা অ্যাড করতে পারেন। আবার ব্যাকে যাচ্ছি, এখান থেকে ব্লগে চলে যাব। সো আমরা এখন কি করব, ব্লগের যে পেজটা ছিল বাই ডিফল্ট পেজ ওটাকে আমরা ডিজাইন করব। সো আমি ব্লগে ক্লিক করি। সো এখান থেকে আমরা ব্লগ গ্লোবালে গিয়ে আমরা চাইলে ডেট বক্স, এখানে দেখেন একটা ডেট দেখতে পাচ্ছি, সো আমরা এটাকে ডিজাইন করতে পারি। জাস্ট এটা সিলেক্ট করে দিই। ব্লগ লেআউটটা কেমন হবে, লেআউটটা আপনি যদি সাইডবার দিতে চান তাহলে দিতে পারেন, কিংবা উইথাউট সাইডবারও আপনি ইউজ করতে পারেন। সো আমি সাইডবার রাখবো, এটাকে 2 কলামে রাখবো, এটা কলাম আকারে হবে। দেখছেন এখানে আরেকটা পোস্ট করলে এখানে আরেকটা আসবে, এরকম করে কলাম আকারে হতে থাকবে। সো আমি অবশ্যই কলাম রাখবো। তারপর এখানে মেসোনারি দেওয়া আছে, এটাকে রো করে দিব।
টাইটেল অ্যালাইনমেন্টটা সেন্টারে দেওয়া আছে, সো সেন্টারে এটাই পারফেক্ট। সো আমি আর চাচ্ছি না। সো ব্লগ লেআউটের কাজ শেষ, আমরা এখান থেকে সিঙ্গেল পোস্টে যাব। যাওয়ার পর আমরা একটা সিঙ্গেল পোস্ট ওপেন করব। সো সিঙ্গেল পোস্টে আমি চাই না কোনো সাইড বার হোক, আমি এখানে নো সাইড বার দিয়ে দিই, তাহলে সাইড বার আর থাকবে না। এখানে আমরা টপ ফুল দিয়ে দেব, তাহলে এরকম ইমেজটা এখানে চলে আসবে। তারপর ব্যাক করি। আপনি চাইলে ফিউচার পোস্টেরগুলো এরকম করে শো করাতে পারেন। সো এই হলো গিয়ে আমাদের ব্লগ পেজ নিয়ে কাজ। এখন আমরা কি করব, হুকমার্সের শপ পেজ নিয়ে কাজ করব। সো আমরা শপ পেজে ক্লিক করি। সো এখানে শপের সাইড বার উইজেট আমি এখনো সেট আপ করিনি, এটা একটু পরে দেখাচ্ছি। আগে শপ পেজটা ডিজাইন করে নিই। সো আমরা চাইলে প্রোডাক্ট পেজে যেতে পারি। প্রোডাক্ট পেজে গিয়ে যে কোনো প্রোডাক্ট একটা ওপেন করি আগে। সো আপনারা যদি চান যে প্রোডাক্টের কোনো সাইড বার থাকবে না, তার জন্য আপনারা চাইলে এখানে হোয়াইট গ্যালারি ইউজ করতে পারেন। আমি মনে করি এটাও বেস্ট। সেরকম গ্যালারি আকার হবে, কিন্তু এটা না রেখে আপনারা সাইড বার রাখবেন, কারণ আপনারা যদি অ্যাডসেন্স ইউজ করতে চান তাহলে রাইট সাইড বার রাখতে পারেন। কিংবা নো সাইড বারও আপনারা ইউজ করতে পারেন। তারপর প্রোডাক্টের হেডারটা আপনারা অবশ্যই এটা রাখবেন। আর যদি একটু নিচে যাই, ইমেজটা এটাকে সিলেক্ট করবেন, এখানে ইমেজগুলো থাকবে। প্রোডাক্ট ট্যাব অ্যালাইনমেন্টটাকে সেন্টার করে দেবেন। এই যে অ্যালাইনমেন্টটা আছে এটা এই পাশে আছে, এটা এখন মিডলে চলে আসবে। ওকে, আপসেল প্রোডাক্ট সাইড বারে থাকবে না, আপসেল প্রোডাক্ট থাকবে হলো গিয়ে ডিসক্রিপশনের নিচে। সো এইভাবে আমরা একটা প্রোডাক্ট পেজও ডিজাইন করতে পারি। তারপর যাবো হলো চেক আউট পেজে। সো চেক আউট পেজে বাই ডিফল্টভাবে যা আছে ডিফল্টই থাকবে, জাস্ট পাবলিশ করে দেন। সো আমি ক্লোজ করে দিচ্ছি। ওকে, সো আমরা একটু উইজেট নিয়ে কাজ করি। উইজেট হলো গিয়ে বেসিক্যালি এই যে শপ পেজে উইজেট আমরা একটু আগে দেখলাম। এখানে দেখেন দেখাচ্ছে যে উইজেট দেওয়ার জন্য। সো আমরা এখানে উইজেট দেওয়ার জন্য আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা এখান থেকে আবার প্লাগইনে যাব। প্লাগইনে গিয়ে আমরা এখানে সার্চ করব অ্যাজেক্স। এখানে দেখেন অ্যাজেক্স প্রোডাক্ট ফিল্টার নামে একটা অপশন আছে, এটা আমরা জাস্ট সিম্পলি ইনস্টল করে অ্যাক্টিভ করে নিব। এখন আমরা যে কাজটা করব সেটা হলো গিয়ে এখান থেকে অ্যাপ্লায়েন্স থেকে উইজেটে যাব। উইজেটে যাওয়ার পর এই যে প্রোডাক্টের সাইড বার আছে দেখেন, এই শপ সাইড বার। এই সাইড বারের ভিতর আমরা কি করব, ফিল্টার প্রোডাক্ট বাই প্রাইস এটাতে সিলেক্ট করে দেব। তারপর আমরা এখানে কি করব, আমাদের যে আপসেল প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো চাইলে এখানে দিয়ে দিতে পারি, দিয়ে আমরা ডান করে দিই। সো এখন যদি আমরা রিলোড করি, রিলোড করে দেখতে পারবো আমাদের যে সব সাইড বার উইজেটটা আছে এটা হয়ে যাবে, ফিল্টার করতে পারবে প্রাইস ওয়াইজ। ঠিক আছে, সো এইভাবে চাইলে আমরা উইজেট ইউজ করতে পারি। সো ভিডিওটা এই পর্যন্তই রাখি, অনেক বড় হয়ে যাচ্ছে। সো নেক্সট ভিডিওতে আমরা আরেকটা ই কমার্স ওয়েবসাইট আরেকটা থিম দিয়ে তৈরি করব। সো আশা করি আপনাদের অনেক হেল্পে আসবে এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্যটাই ছিল আপনাদের জন্যই। যদি আপনাদের অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমাকে জানাবেন, আর পাশে থাকবেন যাতে ইন্সপায়ার পাই আরও ভালো ভিডিও তৈরি করতে পারি। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।